অলরাইট, সো আমাদের রেকর্ডিংটাও শুরু হয়ে গেছে। সো এখন আজকে আমরা যে জিনিসগুলো দেখব, এই যে এখানে দেখেন, এখানে একটা ডিজাইন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা। এই ডিজাইনটাই আজকে মেইনলি আমরা তৈরি করব। এখানে যে স্টেজটা ট্র্যাক করাটা একটু দেখাই দেন। হ্যাঁ, ট্র্যাক করাটা আমি আপনাকে ক্লাস শেষ করে একটু দেখাই দিব, আপনি থাকেন, সমস্যা নেই। সো এখানে যেই ইয়েটা আছে, এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, তাই না? এই ইউজার ইন্টারফেস থেকে আমাদের এই যে যখন এই পেজটা লোডিং হয়ে যাবে, এই পেজটা লোডিং হয়ে যাওয়ার পরে এখানে এরকম 4টা স্টেজ থাকবে, এবং যেই স্টেজে ট্যাপ করা হবে সেই স্টেজের এই জায়গাটাতে একটা টিক মার্ক, একটা আইকন চলে আসবে, একটা টিক মার্ক আসবে। এবং এখানে যখন টিক মার্ক আসবে, আসার পরে সে যদি স্টার্ট নাও এই বাটনটাতে প্রেস করে কোনো একজন ইউজার, তখনই তাকে পরবর্তীতে এই গেমের স্টেজগুলোতে নিয়ে যাবে। এখানে 4টা স্টেজ রয়েছে। প্রথম দিকে আপনার এই স্টেজগুলো লক করা থাকবে। ডেজার্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ক্যাসেলটা অ্যাক্টিভ হবে, ক্যাসেল অ্যাক্টিভ হয়ে গেলে ফরেস্ট অ্যাক্টিভ হবে, এভাবে করে ফার্ম প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টেজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো আজকে আমরা যে জিনিসগুলো দেখবো, যে এখানে আমাদের যে স্টেজগুলো আছে এগুলো কিভাবে আমরা ডিজাইন করব, এবং এটার ভেতরের যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এইগুলো দেখার মাধ্যমে আমরা আমাদের অনেকগুলা প্রসেস বা অনেকগুলা কাজ আসলে আমরা শিখবো ইলাস্ট্রেটরে। কিছু কাজ আমরা ম্যানুয়ালি করব, কিছু কাজ অটোমেটিকভাবে করব। আমি একটু দেখাই আস্তে আস্তে করে। সো ফার্স্ট অফ অল, এই ধরনের একটা আর্টবোর্ড আমাদেরকে নিতে হবে, বা আমরা এখানে একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিতে পারি, নো প্রবলেম। একাধিক আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি এটাকে আরেকটা কপি করব। এই আর্টবোর্ডটা, এখানে একটা আর্টবোর্ড রয়েছে, এখানে আর্টবোর্ডের একটা টুলস আছে, দেখেন আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে আপনি দেখেন যে এখন আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এরপর নর্মালি আমরা যেভাবে একটা অবজেক্টকে কপি করি অল্টার বাটন প্রেস করে, ঠিক একইভাবে আমরা এখানে অল্টার এবং শিফট বাটন প্রেস করে এখানে নিচের দিকে ড্র্যাগ করতে পারি। তাহলে এখানে আরেকটা আর্টবোর্ড চলে আসবে, এবং এই আর্টবোর্ডের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আর্টবোর্ড 1, এটা হচ্ছে 02 আর্টবোর্ড 1 কপি। সো এখানে আপনি আপনার নামগুলো, আর্টবোর্ডের নামগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন আর্টবোর্ডের নাম চেঞ্জ করার জন্য এখানে সিলেক্ট করে এখানে আর্টবোর্ড 1 রয়েছে, এটাকে আপনি দিতে পারেন যে স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিন, স্প্ল্যাশ স্ক্রিন কি? যে কোনো অ্যাপ বা যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে অটোমেটিক একটা স্ক্রিন। কারণ আমরা যখন কোনো একটা অ্যাপ অন করি আমাদের মোবাইলে কিংবা ট্যাবে কিংবা কোনো টাচ প্যাডে, যেখানে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অ্যাপ্লিকেশন থাকে, সেখানে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন অন করি, অন করার সময় ওই অ্যাপ্লিকেশনটা লোডিং হয়। লোডিং হওয়ার সময় ওইটা যদি আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে দিই, তাহলে ওই লোডিং টাইমটা আপনারা এইভাবে দেখতে পাবেন। এই যেটা হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন বলা হয়। লোডিং পেজকে যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনের স্প্ল্যাশ স্ক্রিন বলা হয়, লোডিং পেজটাকে। আর এই পেজটা হচ্ছে গিয়ে আমি ধরে নিতে পারি যে আমার ল্যান্ডিং পেজ। আসলে এটা ওয়েবসাইটের ক্ষেত্রে হয়, আমরা অ্যাপের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ বলি না, আমরা বলি হচ্ছে গিয়ে ধরেন গেম স্ক্রিন বা গেম পেজ, ঠিক আছে, মেইন পেজ বা গেম পেজ, এরকম আর কি বলি আর কি। সো এখানে আমরা গেম পেজ দিলাম, গেম পেজ 1, বা এখানে আরেকটা ভাবে দিতে পারেন যে স্টেজ পেজ, স্টেজ পেজ। সো আপনি এখন দেখেন এখানে যখন আপনি স্প্ল্যাশ স্ক্রিন লিখলেন এই আর্টবোর্ডটা সিলেক্ট করে, তখন এখানে স্প্ল্যাশ স্ক্রিন লেখার সাথে সাথে এখানে স্প্ল্যাশ স্ক্রিন লেখাটা চলে আসছে। এবং কেউ কি জয়েন করতে চাইলো? যাই হোক, সো এরপরে এখানে স্টেজ পেজ যখন আপনি লিখলেন এখানে স্টেজ পেজ চলে আসছে, এবং এখানে 0102 এটা বাই ডিফল্ট এটা চলে আসে। 01, এই যে এখানে যে 01 দিয়ে ইন্ডিকেট করা হয় যে এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, এটা হচ্ছে প্রথম আর্টবোর্ড, এটা হচ্ছে দ্বিতীয় আর্টবোর্ড, একটা সিকোয়েন্স থাকে। এবং আপনি চাইলে এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড। রিঅ্যারেঞ্জটা কীভাবে করবেন? ধরেন আপনি এটা আমরা রেখেছি কোথায়, উপর নিচ। আপনি যদি উপর নিচ রাখতে না চান, আপনি যদি পাশাপাশি রাখতে চান, তাহলে পাশাপাশি দিয়ে আপনি ওকেতে ক্লিক করে দেন, তাহলে দেখেন আর্টবোর্ডগুলো পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, আপনি যদি আবার উপর নিচ করে রাখতে চান, তাহলে এই যে এইভাবে উপর নিচ করে আপনি রাখতে পারবেন। এবং স্পেসিং, একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের যে দূরত্ব, সেখানে 20 পিক্সেল আছে। আপনি যদি এটা বাড়িয়ে দেন, আমি 50 পিক্সেল দিয়ে ওকেতে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে 50 পিক্সেল দিয়ে আমার আর্টবোর্ডটা নিচের দিকে চলে আসলো। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে বিষয়। এভাবে করে আসলে আমরা আমাদের আর্টবোর্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে একাধিক আর্টবোর্ড নিয়ে যখন আমরা কাজ করব তখন এই প্রসেসে কাজ করব। সো আমি আপাতত একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করছি না, আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেই।
একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে গেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি আপনাদের র্যামটা খুব বেশি ভালো হওয়া লাগে। তা নাহলে অনেক এলিমেন্ট একটা প্রজেক্টের ভিতরে যদি থাকে, তাহলে সেই প্রজেক্টটা লোডিং হতে র্যামের একটু কষ্ট হয়ে যায়। র্যাম যদি বেশি হয় আমাদের সিস্টেমের, তাহলে এটা লোড নিতে বেশি সমস্যা হয় না। বাট র্যাম যদি কম হয়, সেক্ষেত্রে নতুন আরেকটা আর্টবোর্ড নিয়ে কাজ করাটা বেটার, নতুন আরেকটা প্রজেক্ট। ওকে, সো আমি এটা এখান থেকে আমি জাস্ট ক্রেজি ডায়মন্ড এই কথাটাকে আমি নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো ক্রেজি ডায়মন্ড এটা হচ্ছে গিয়ে আমার গেমের টাইটেল। সো আমি এই গেমের টাইটেলটা ক্রেজি ডায়মন্ড, এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসলাম, ছোট করে আরেকটু বড় করি, দ্যাটস ইট। এভাবে আমি রাখলাম, এভাবে রেখে আমি এটাকে এই কর্নার বরাবর এইভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এখানে একটা প্লে বাটন তৈরি করব, প্লে বাটন। অলরাইট, সো প্লে বাটন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, সে আমরা এটাকে এখানে রাখলাম, রেখে আমরা একটা প্লে বাটন তৈরি করব। প্লে বাটন আমরা ম্যানুয়ালি তৈরি করা দেখাচ্ছি আগে আমি, তারপর আমি দেখাবো যে অটোমেটিক কীভাবে আমরা প্লে বাটন তৈরি করতে পারি। সো ম্যানুয়ালি তৈরি করার জন্য আমরা এখানে একটা এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালার আমরা যে কোনো একটা কালার দিতে পারি। সে আমি এখানে ব্লু কালারটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে নন করে দিলাম এবং আমরা এই জিনিসটাকে রাউন্ডেড করে দিব। অলরাইট, সো এখানে একটা বিষয় একটু আপনাদেরকে দেখাতে চাই আমি, এটা একটু মনে রাখবেন যে যখন আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কোনো একটা অবজেক্টের কর্নারগুলোকে রাউন্ড করব, রাউন্ড করার পর আমরা যখন সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে যখন বড় করি, বড় হয়ে গেল, কিন্তু রাউন্ডনেসটা দেখেন, রাউন্ডনেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং একইভাবে আপনি যদি আবার এটাকে ছোট করেন, তাহলে এরকম আসলো, আরও ছোট করেন আরও আসবে। আগের মতো করতে গেলে আর আগের মতো রাউন্ডনেসটা থাকে না, রাউন্ডনেসটা নষ্ট হয়ে যায়। সো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো কিছুকে রাউন্ড করে নিলাম, নেওয়ার পর আমরা যদি এখান থেকে এই পাথ ফাইন্ডারে ক্লিক করে আমরা যদি ইউনাইটে ক্লিক করে দিই, তাহলে সরি এই যে এটাকে সিলেক্ট করে আমরা ইউনাইটে ক্লিক করে দিব। ইউনাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এটার রাউন্ডনেসটা কিন্তু আর নষ্ট হবে না, ঠিক আছে? এটা রাউন্ডনেসটা কিন্তু আগের মতোই থাকবে। ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে প্রসেস। সো আমি এরকম একটা বাটনের শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর আমি নেক্সট যে কাজটা করব, এখানে ক্লিক করে আমরা অবজেক্টে ক্লিক করে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আগে অ্যাপ্লাই করে নিই। এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। সে আমি এই কালারটাই নিলাম, নিয়ে আমি এটাকে এইভাবে গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম এইভাবে। নিচের দিকটা একটু ব্ল্যাক, উপরের দিকটা একটু হোয়াইট, মানে একটু লাইট। এরপরে আমি এটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করে আমি ভেতরের দিকে 10 পিক্সেল একটা গ্যাপ নিয়ে আমি একটা শেপ নিলাম। নেওয়ার পর এখন দেখেন এখানে দুইটা শেপ, একই রকম একই কালারের একই গ্রেডিয়েন্টের দুইটা শেপ, একটা চাইতে আরেকটা একটু ছোট। ভেতরের যেই গ্রেডিয়েন্টটা রয়েছে, ভেতরের গ্রেডিয়েন্টটাকে আমি ঠিক রেখে বাহিরের যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে এটাকে আমরা একটু রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলে এই যে এরকমটা আমরা লক্ষ্য করব, ঠিক আছে? একটু অন্যরকম। তাহলে এই জায়গাটায় আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখন এটা কিন্তু দেখতে একটু 3D লাগছে, তাই না? কিংবা আপনারা যদি মনে করেন যে আমরা এটাকে আগের মতো রেখে ভেতরেরটাকে চেঞ্জ করে দেবো, ভেতরেরটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এইভাবে। সো ভেতরেরটা চেঞ্জ না করে আমরা বাহিরেরটাকে চেঞ্জ করব, বাহিরেরটাকে আমরা এভাবে চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ভেতরের যেই অবজেক্টটা আছে এটাকে সিলেক্ট করে আমরা একটা কপি করে নিচের দিকে নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসার পর আমরা যে কাজটা নেক্সট আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এটাকে আমরা এইভাবে একটা শেপ নিব, এইভাবে একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমরা একইভাবে এটাকে এইভাবে একটা শেপ নেব, কিংবা এটাকে আচ্ছা এটাকে আগে কাজ করে নিই, তারপরে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে রেখে শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটুকু নিচের অংশটুকু ফেলে দিব, শুধু উপরের অংশটুকু রাখবো। এই যে উপরের অংশটুকু রাখলাম, এখান থেকে আমরা এটার কালারটাকে ডাবল ক্লিক করে এই কালারটাকে আরেকটু লাইট কালার করে দিব, এই যে এরকম। এবং এই যে ডার্ক কালারটা রয়েছে, ডার্ক কালারটাকেও আমরা একটু লাইট কালার করে নেব। সো এই যে এরকম একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই কালারটাকে এই বরাবর বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে এরকম একটা শেপ চলে আসছে। অলরাইট,
সো এটার অপাসিটিটা একটু বেশি মনে হচ্ছে, আমরা অপাসিটিটা এখান থেকে 60% করে দিলাম, 60% করে দিই। অলরাইট, এরপরে আবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এটাকে কপি করব। কপি করার পর আমরা এবার উপরের দিকে ড্র্যাগ করলাম একইভাবে, এভাবে এটাকে সিলেক্ট করে আমরা অল্টার বাটন প্রেস করে উপরের যে দুইটা লেয়ার রয়েছে উপরের দুইটা অংশকে আমরা ফেলে দিলাম। এখান থেকে আমরা এই টোটাল কালারটাকে এভাবে মার্চ করে নিলাম, নিয়ে আবার আমরা এটাকে এই জায়গাটাতে রাখলাম। এই জায়গাটাতে রাখার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে এরকম একটা শেপ চলে আসছে। আসার পর এটার অপাসিটিটা আমরা জাস্ট 19 করে দেবো, 19 নট 20, বা এখানে ফুল ব্ল্যাকও করে দিতে পারি, আমরা ফুল জিনিসটাকে ব্ল্যাক করে দিতে পারি। সো ব্ল্যাক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটা মানে গ্লসি একটা ফ্লেভার বা গ্লসি একটা ফিল কিন্তু এখানে আসছে। এরপরে আপনি চাইলে আরও কাজ করতে পারেন, যেমন এখানে আমরা যদি আরেকটা শেপ নিই, শেপ নিয়ে এটাকে শিফট চেপে যদি আমি একটু ছোটো করে নিই, এভাবে শিফট চেপে একটু ছোটো করে নিলাম, ছোটো করে এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট চেপে যদি একটু বড় করে দিই এইদিকে, এবং এইটাকে সিলেক্ট করে আমি যদি এইদিকে বড় করে দিই, দেওয়ার পরে আমার এরকম একটা শেপ আসবে। আসার পরে আমি এই শেপটাকে মিডল অ্যালাইন বরাবর এখানে প্লেস করব। সো এই দুটাকে সিলেক্ট করে আমি এটাকে অল্টার বাটন প্রেস করে কি সিলেকশন মোডে নিয়ে এসে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটার কালারটা এটাকে এভাবে করে আমি কি সিলেকশন মোডে সেন্টার করে দিলাম। এটার কালারটাকে আমি লাইট ব্লু কালার করে দিলাম, এবং এটার অপাসিটি আছে 100, অপাসিটি জাস্ট ধরেন 10%। অলরাইট, সো 10% করে দিয়ে আমি এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে আসি লাইক দিস। সো এখানে আরেকটু এভাবে নিয়ে আসতে পারি, একটু মোটা করে নিই। অলরাইট, 10% কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো এই যে এখানে একটা কালার টোন আমি নিয়ে আসলাম। এরপরে আরেকটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে গিয়ে এই তিনটা পয়েন্টকে আমি যদি সিলেক্ট করি, বা থাকুক এভাবেও থাকতে পারে, নো প্রবলেম, এভাবে রাখতে পারেন আপনারা। এরপরে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাহিরের যেই রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, বুঝতে পারি না কি সিলেকশন ভুলে গেছি। আচ্ছা, কি সিলেকশন কি জিনিস সেটা একটু বলুন। কি সিলেকশন কিভাবে কি এটা একটু ভুলে গেছি, আরেকবার বললে ভালো হতো। এখানে একটা অবজেক্ট রয়েছে, ডাবল ক্লিক করতে হয় না? হ্যাঁ আমি একটু বলে দিই কি সিলেকশনের কাজটা। এই যে এখানে দুইটা অবজেক্ট রয়েছে, আপনি চাচ্ছেন যে এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুইটাকে সেন্টার অ্যালাইন করার জন্য। একটু ভালো করে লক্ষ্য করেন, এই দুইটাকে সিলেক্ট করে আপনি যদি অল্টার বাটন ক্লিক করে এখানে ক্লিক করেন, এই যে এই হালকা ব্লুতে ক্লিক করেন, তাহলে এই হালকা ব্লু এর চারপাশে দেখেন গাঢ় একটা বর্ডার চলে আসে। তার মানে কি, আপনি যদি এটাকে অ্যালাইন করেন তাহলে এই ব্লু কালারের যে শেপটা এটা ফিক্সড থাকবে, এটা নড়বে না, এইটা নড়বে, নিচেরটা নড়বে। তাহলে আপনি এবার এখানে সেন্টার অ্যালাইন করলে দেখেন এইটা নড়ে নাই, কিন্তু এইটা এটার জায়গাটা পরিবর্তন করছে। একইভাবে আপনি লেফট অ্যালাইন করলে এই নিচের মোটা যেই লাইনটা এইটা তার পজিশন চেঞ্জ করবে, এটা পজিশন চেঞ্জ করবে না। তার কারণ কি, কারণ হচ্ছে এটা কি সিলেকশন মোডে ছিল। আমি আবার ক্লিক করি, ক্লিক করে আমি যদি এবার নিচেরটাকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এখানে জাস্ট একটা ক্লিক করি, তাহলে দেখবেন এটার চারপাশে এরকম বর্ডার চলে আসবে। এরপরে আপনি রাইট অ্যালাইন করলে নিচেরটা নড়বে, এটা নড়বে না। আপনি যদি এটাকে চেঞ্জ করে এখানে রেখে দেন, রেখে এবার এই দুটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে নিচেরটাতে ক্লিক করেন, তাহলে এটা কি সিলেকশন মোডে চলে আসবে। ঠিক, এবার এটা নড়তেছে, এটা ফিক্সড। এটা হচ্ছে কি সিলেকশনের কাজ। অলরাইট, সো এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, এই নিচের যেই রেক্ট্যাঙ্গেলটা আছে, তার মানে এই যে বড় যেই রেক্ট্যাঙ্গেলটা বাহিরের, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। ডুপ্লিকেট করে নিয়ে আসার পর আমরা এখান থেকে একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা জাস্ট এইভাবে সেন্টার বরাবর একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে নেওয়ার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে নিচের অংশটুকু এবং উপরের অংশটুকু ফেলে দিব। তাহলে আমাদের এখানে এরকম একটা শেপ চলে আসবে। আসার পর এই টোটাল এই শেপটাকে ধরে আমরা এখানে হোয়াইট কালার করে নিব। হোয়াইট কালার করার পরে এই হোয়াইট কালারটাকে ধরে আমরা আমাদের এই অবজেক্টের উপরে এভাবে বসিয়ে দেব। অলরাইট, সো অবজেক্টের উপরে একদম ক্লিয়ারলি বসাতে হবে লাইক দিস। অলরাইট, সো এই যে অবজেক্টের উপরে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এই হোয়াইট কালারটাকে সিলেক্ট করে আমরা অপাসিটি থেকে স্ক্রিন মোড লাইটেন বা স্ক্রিন দিয়ে দিতে পারি, বা ওভারলেও দিতে পারি। ওভারলেটা দিলে অবশ্য কালারটাই চেঞ্জ হয়ে যাবে।
ওভারলে না দিই, আমরা এখান থেকে স্ক্রিন কালারটা দিই। স্ক্রিন দেওয়ার পর আমরা এখানে অপাসিটি 100 রয়েছে, অপাসিটিটাকে আমরা জাস্ট 1%, 2%, 5% করে দিতে পারি, নো প্রবলেম। সো দ্যাটস দ্য থিং। এভাবে করে দিলে জিনিসটাকে দেখলে একটু গ্লসি মনে হবে। অলরাইট, এরপরে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এরপরে আপনি এটার ভেতরে যে কোনো একটা টেক্সট অ্যাড করে দিতে পারেন, যে আমি সিম্পলি কথাটা লিখলাম এবং এটার কালারটাকে আমি করে দিলাম হোয়াইট। অলরাইট, হোয়াইট কালার করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে, এই টেক্সটটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এই অবজেক্টটাকে কি সিলেকশন মোডে নিয়ে এসে আমি এটাকে সেন্টার অ্যালাইন, মিডল অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এই গেম এর ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এই ফন্টটা দিতে পারি, বা এই ফন্টটা আমার ভালো লাগছে না। অলরাইট, সো এই ফন্টটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটার VA এই জায়গাটাকে আমরা একটু বড় করে দিলাম হালকা। এরপরে আমরা নেক্সট যে কাজটা করবো এটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটা পলিগন টুল নিলাম। পলিগন টুল নিয়ে আমরা এখান থেকে 3 ক্লিক করলাম, তাহলে একটা ট্রাইঅ্যাঙ্গেল চলে আসবে। এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এখানে প্লে বাটনের মতো একটা বাটন তৈরি করে দিলাম এরকম, এবং এটার কর্নারগুলোকে হালকা একটু রাউন্ড করে দিলাম। এবং রাউন্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিই। অলরাইট, সো এরপর আমরা এটাকে এবং এটাকে এই দুটাকে ধরে আমরা এই কি সিলেকশন মোডে নিয়ে এসে আমরা সেন্টার অ্যালাইন করে নিয়ে আসি। অলরাইট, সেন্টার অ্যালাইন করার পর টোটাল জিনিসটাকে ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এরপর এটাকে আমরা এখানে সেন্টার অ্যালাইন করে ফেলি। দ্যাটস ইট। সো এই যে স্টার্ট গেম, এটাকে আমরা একটু স্টাইলাইজে যাই। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারি, কিংবা ড্রপ শ্যাডো দিয়ে দিই। ড্রপ শ্যাডোটা দিব -x, বা একটু কমাই দিই, 3 করে দিই, এখান থেকে 3 করে দিই। অলরাইট, সো এই যে আমাদের এখানে একটা কালার চলে আসলো, বা এখানে একটা লেখার টেক্সট আমরা চলে আসলো। এবার এই টেক্সটের কালার আপনারা যদি মনে হয় যে আমি ইয়েলো দিলে ভালো লাগবে, অরেঞ্জ দিলে ভালো লাগবে, দিতে পারেন, নো প্রবলেম। বা আপনি এই কালারটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে। সো আমি আপাতত এখানে লাইট ব্লু কালারটাই রাখি, আর একটু লাইট করে দিই এটাকে। দ্যাটস ইট। সো আমি এইভাবে রাখলাম। অলরাইট, সো রেখে আমি এটাকে এই সেন্টারে রাখলাম, এই বরাবর, এবং এই টোটাল জিনিসটাকে গ্রুপ করা আছে না, গ্রুপ নাই, টোটাল জিনিসটাকে গ্রুপ করে আমি এটাকে আর্টবোর্ডের অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। ক্রেজি ডায়মন্ড এই কথাটাকে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। অলরাইট, সো আমার এখানে আমার যেই লোগো এবং আমার যেই বাটনটাও এখানে মোটামুটি সেট হয়ে গেছে। সো এটাকে আরেকটু উপরের দিকে উঠাই দিতে পারি আমরা। অলরাইট, সো এবার যদি কেউ এখানে ট্যাপ করে তাহলে আমার এই গেমটা স্টার্ট হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করেন যে বাটনটা কিন্তু খুব বেশি বড় হয়ে গেছে। বাটনটাকে আমরা চাইলে একটু ছোটো করে নিয়ে আসতে পারি, কিংবা একটা কর্নারে রাখতে পারি, নো প্রবলেম, বা এই কর্নারে রাখতে পারি, কোনো সমস্যা নেই। সো যেখানেই রাখেন না কেন এটাকে রাখা যাবে, নো প্রবলেম। সো আমি আপাতত এটাকে একটু বড় করে দিচ্ছি, কিংবা এখানে একটা কাজ করি, ক্রেজি ডায়মন্ড যেহেতু আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে আছেই, স্প্ল্যাশ স্ক্রিনে যেহেতু আমাদের ক্রেজি ডায়মন্ড কথাটা অনেক বড় করেই আছে, এখানে না দিলেও হয় আসলে। এখানে আচ্ছা এটা রাখি সাইডে, পরে যদি দিতে মনে চায় আমরা দিলাম, নো প্রবলেম। সো আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পর একটা বিষয় অলওয়েজ আপনারা মাথায় রাখবেন যে গেমের ক্ষেত্রে বা মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোনো বাটনকে একেবারে বর্ডারের গা ঘেঁষে দিব না, একদম কোনো বর্ডারের গা ঘেঁষে আমরা দিব না, একটা মিনিমাম স্পেসিং রাখবো। এই মিনিমাম স্পেসিংটা হচ্ছে গিয়ে আপনার 24 পিক্সেল। মিনিমাম স্পেসিং কত? 24 পিক্সেল। এই যে স্কোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটাই হচ্ছে গিয়ে আমার এই আর্টবোর্ডের চারপাশের একটা স্পেস। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এই
আমাদের যেই মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা আমরা যেই স্ক্রিনটা ব্যবহার করি ফোনের জন্য বা ট্যাবের জন্য, সেই ট্যাবের একদম বর্ডারে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা আমরা টাচ করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমাদের ফিঙ্গার টাচ করার জন্য ক্যাপেবল 48 পিক্সেলের মধ্যে। যদি 48 পিক্সেলের কম এরিয়া আমাদেরকে টাচ করতে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা অপশন হয়ে যায়, মানে আমরা এই জিনিসটা পারবো না। আমাদের ফিঙ্গারের যেই থিকনেস বা আমাদের আঙুল যে পরিমাণে মোটা সেটা হচ্ছে কি মিনিমাম 48 পিক্সেলের জায়গা দখল করে। সো এইটার জন্য আমাদেরকে এই চারপাশে বর্ডারে 24 পিক্সেলের মতো স্পেস ফাঁকা রাখতে হয়, এবং যে কোনো টাচ এরিয়া যেন মিনিমাম 48 পিক্সেলের সমান হয়। যদি আমি বলি 48 পিক্সেলের 48, বা অনেকে বলে যে 64 রাখলেও ভালো হয়, 64 রাখাটাই বেটার, 48 খুব বেশি টাইট হয়ে যায়। এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে টাচ পয়েন্ট। সো এমন কোনো এলিমেন্ট আপনারা টাচ বা ক্লিকেবল করবেন না যেটা হচ্ছে গিয়ে এই 64 পিক্সেলের ছোট হয়। 64 পিক্সেলের চাইতে যদি কোনো অবজেক্ট ছোট হয় সেটা টাচ করা খুব চ্যালেঞ্জিং। সেটার জন্য আপনার ওই যে পয়েন্ট, মানে ওই যে কলমের মতো এক ধরনের টাচ পাওয়া যায়, কলম দিয়ে যে মোবাইল টাচ করে না, ওই রকম একটা জিনিস পাওয়া যায়, ওইটা দিয়ে টাচ করতে হবে যদি 64 পিক্সেলের চেয়ে ছোটো হয় কোনো এরিয়া। সো এই কারণে আমরা হচ্ছে গিয়ে আমাদের আর্টবোর্ডের চারপাশে একটা মিনিমাম স্পেসিং রাখবো। তো মিনিমাম হচ্ছে 24, আমরা হচ্ছে গিয়ে 64 রাখলাম। ঠিক আছে, আমরা কত পিক্সেল রাখবো? 64 পিক্সেল রাখবো। ও কারেন্ট চলে গেছে। সো এখানে যেটা রয়েছে যে এখানে এই চারপাশে আমরা একটা স্পেস রেখেছি যেটা হচ্ছে 64 পিক্সেলের। ঠিক আছে, 64 পিক্সেল চারপাশেই আমরা স্পেসটা রাখতে হবে। কারণ কি? কারণ আমরা একদম মানে কর্নার সাইডগুলোতে আমরা ট্যাপ করতে পারবো না, আমাদের আঙুল পৌঁছাবে না। সো এবার আমি এই বাটনটাকে এই বর্ডারটার ভেতরের যে বর্ডারটা আছে এই বর্ডারের ভেতরে রাখবো, এবং উপরে আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করবো। টেক্সটটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন টেক্সট। ইনস্ট্রাকশন টেক্সটটা আমরা অ্যাড করবো আর কি। সো এখানে ইনস্ট্রাকশন টেক্সটটা আমরা অ্যাড করলাম হচ্ছে গিয়ে সিলেক্ট ইওর স্টেজ। এই যে টেক্সটটা রয়েছে এটা দেখা যাচ্ছে না, এটাকে একটু বড় করে নিতে হবে। অলরাইট, সো এই যে এখানে একটা ইনস্ট্রাকশন টেক্সট চলে আসছে। অলওয়েজ মনে রাখবেন যে ইনস্ট্রাকশন টেক্সট কিংবা হেডলাইন এগুলো একটু সিম্পল ফন্ট ব্যবহার করাটা সবচেয়ে বেশি উত্তম। যেমন এখানে আমরা বাটনের ক্ষেত্রে একটু চ্যাপ্টা ফন্ট ব্যবহার করেছি, দ্যাটস ওকে। বাট যখন কোনো ইনস্ট্রাকশনের জন্য আমরা কোনো ফন্ট ব্যবহার করব সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সিম্পল যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো ব্যবহার করতে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই উপরের ক্যারেক্টার প্যানেলে ক্লিক করে এখান থেকে আমরা এই ফন্টই থাকুক, জাস্ট আমরা এখান থেকে রেগুলার যে ফন্টটা রয়েছে রেগুলার ফন্টটা সিলেক্ট করে দেবো। অলরাইট, চাইলে বোল্ডও করে দিতে পারো, নো প্রবলেম। বা সেমি বোল্ড করি, সেমি বোল্ড করে এখানে এই যে VA যে 90 আছে এটাকে আমরা 0 করে দেব, 0। সো দেখেন যে সহজেই কিন্তু এই টেক্সটটা পড়া যাচ্ছে। ঠিক আছে, রিডেবল যেন হয় আর কি, টেক্সটটা যেন খুব বেশি হেজি না হয়ে যায়, খুব বেশি স্টাইলিস্ট ফন্ট যেন আমরা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার না করি। সো সিলেক্ট ইওর স্টেজ, স্টেজের এজটাকে আমরা ছোট করে দিলাম। এরপরে আমরা এটাকে এবার রাখি। এবার এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব। এভাবে রেক্টেঙ্গেল ড্র করে এই রেক্টেঙ্গেলের যেই নিচের দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্টকে আমরা সিলেক্ট করব, করে আমরা একটু রাউন্ডেড করে নিব লাইক দিস। ওকে, এরপরে আমরা এটার কালারটাকে এই কালারটা অ্যাপ্লাই করে দিতে পারি, এরকম কালারটা অ্যাপ্লাই করে দিতে পারি, এবং এটাকে উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে, বা নিচ থেকে উপরের দিকে আমরা এইভাবে ড্র্যাগ করে দিতে পারি। এরপর আমরা এটাকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে যাব, তাহলে আমাদের টেক্সটটা কী হবে? ভিজিবল হবে। এবং এটাকে আমরা টেক্সটের কালারটাকে এবার আমরা একটু হোয়াইট করে নিব, এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা সেন্টার লাইন করে নিব এবং একটু ছোট করে নিয়ে আসবো, হালকা একটু ছোট করে নিয়ে আসবো। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আমি আমার এই এলিমেন্টটাকে বর্ডারে রাখলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি একটু আগে বললেন যে কোনো এলিমেন্ট আমরা বর্ডারে রাখবো না, তাহলে এই এলিমেন্টটা কেন আমরা বর্ডারে রাখছি? এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আমরা যেই এলিমেন্টগুলোতে ট্যাপ করব শুধুমাত্র সেই এলিমেন্টগুলো বর্ডারে রাখবো না। বর্ডার থেকে 64 পিক্সেল দূরত্বে বা স্পেস রেখে দেন আমরা এলিমেন্টগুলো রাখবো।
কিন্তু এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু ট্যাপ করব না আমরা, এটা শুধুমাত্র আমরা ভিজিবিলিটি থাকবে বা এটা শুধুমাত্র আমরা দেখতে পাবো, এটা ট্যাপ করা হবে না। এ কারণেই এটা এই বর্ডার রেখেছি আমি। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, কোনো হেজিটেশন করবেন না, যে কোনো প্রবলেম ফিল ফ্রি, হ্যাঁ জিজ্ঞেস করবেন। সো আমি এটাকে রাখলাম। এবং এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, আমরা হচ্ছে কি স্টেজ সিলেক্ট করার জন্য আমরা একটা স্টেজের বর্ডার তৈরি করব। এই যে এরকম, এই যে আমার যে স্টেজগুলো থাকবে, স্টেজগুলোর একটা স্পেসিফিক বর্ডার থাকবে। অলরাইট, সো এই স্পেসিফিক বর্ডার বা স্পেসিফিক যেই জিনিসগুলো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে আসলে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল রয়েছে, তাই না? অনেকগুলো রেক্ট্যাঙ্গেল এলিমেন্ট রয়েছে। সো স্যার এটার ভিতরে যেই ছবিগুলো আছে এগুলো কি আমাদের আঁকতে হবে নাকি ডাউনলোড করে বসায় দিবেন? না না, এগুলো অবশ্যই আপনারা তৈরি করে নেবেন, কারণ আপনারা জানেন যে গেমগুলো একটা গেম আরেকটা গেম থেকে কি হয়, ইউনিক হয়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা করে তৈরি করতে হবে। আমরা চাইলে ইমেজও ব্যবহার করতে পারি, সমস্যা নেই, বাট আমি আপনাদেরকে এগুলো ডিজাইন করে দেখাবো যে কীভাবে আসলে এই ধরনের এলিমেন্ট অবজেক্ট আমরা ডিজাইন করতে পারি। অলরাইট, সো যদি আমরা এগুলো না করি, মানে আমরা যদি এগুলো নিজেরা না শিখি, আসলে পরবর্তীতে তো আমরা আসলে কাজ শিখতে পারবো না, তাই না? সো এই দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটা এই যে দাগগুলো, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা অবজেক্ট। অলরাইট, সো এই যে এই সার্কেলটা, তারপরে এই জিনিসটা, এগুলো সব আলাদা আলাদা অবজেক্ট। আমি এগুলো দেখাই দিব আপনাদেরকে কীভাবে করতে হয়, টেনশনের কোনো কারণ নেই, এগুলো খুবই সহজ কাজ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা সেটা হচ্ছে স্টেজগুলো ডিজাইন করার আগে স্টেজের যে ফ্রেমিংটা রয়েছে, ফ্রেমিংটা আগে আমাদেরকে ডিজাইন করে নিতে হবে। সো ফ্রেমিংটা ডিজাইন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। সো রেক্ট্যাঙ্গেলটা আমরা এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। অলরাইট, এবং রেক্ট্যাঙ্গেলটা ড্র করার শুরুতে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এই রেক্ট্যাঙ্গেলগুলো যেন কখনোই এগুলোর চেয়ে বড় না হয়ে যায়। এগুলোর চাইতে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, আমি এটাকে যদি অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ করতে গেলে এটা একটা কনফ্লিকশন তৈরি হবে, মানে একটা এই যে ওভারল্যাপিংয়ের সৃষ্টি হবে। সো ওভারল্যাপিং যেন সৃষ্টি না হয় সে কারণে আমি আমার এই এলিমেন্টগুলোকে একটু ছোট করে রাখবো, যেন আমার সহজে এটা এই সেন্টার বরাবর এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি আমি। অলরাইট, সো আমি আমার এই এলিমেন্টটাকে এখানে একটা এলিমেন্ট রাখবো এবং এটাকে একটু মোটা করে দিই। অলরাইট, এরপর আমি এটাকে ডুপ্লিকেট একটা কপি করে নিয়ে আসি এতটুকু দূরত্বে, একটা মোটামুটি একটা স্পেসিং রেখে, এরপর কন্ট্রোল ডি। সো আপনারা লক্ষ্য করছেন যে আমি চারটা স্টেজ, আমার চারটা স্টেজ কিন্তু মানে আমার আর্টবোর্ডটাতে সম্পূর্ণভাবে হয়নি। সো এটার জন্য এবার আমি এই চারটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি একটু বাম পাশ থেকে একটু সরিয়ে নিয়ে আসি এবং এটাকে যদি আমি একটু হালকা বাম পাশে নিয়ে আসি এবং চারটাকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে আমি সেন্টার অ্যালাইন করে নেব। এইভাবে করে নিলে আমার মনে হয় যে কাজটা সহজ হবে এবং সুন্দর হবে। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে Ctrl+Shift+G প্রেস করে আনগ্রুপ করে নিলাম। এগুলোকে আমি পরে ডুপ্লিকেট করব, এখন না, আমি জাস্ট দেখালাম। সো এই যে সাইজটা আমি বের করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার নেক্সট কাজ হচ্ছে এটা কর্নারগুলোকে একটু রাউন্ডেড করে নিয়ে আসার জন্য। রাউন্ডেড করতে হলে আমাদেরকে কী নিতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। এটাকে ক্লিক করব, এই চারপাশে আমরা একটু হালকা রাউন্ডেড করে নেব লাইক দিস। এতটুকু কি বুঝতে পেরেছেন? এই কাজটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে অ্যাপ্লাই করব সেটা দেখেন, আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে গ্রেডিয়েন্ট প্যানেল রয়েছে, গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা একটা কালার তৈরি করে নেব। এখানে ডাবল ক্লিক করব, এখানে কালারটা কি কালার আছে দেখেন, কে, তার মানে কি এটা গ্রে স্কেল কালার রয়েছে। গ্রে স্কেল কালার থেকে আমাদেরকে এটা করে নিতে হবে RGB কালার মোড। অলওয়েজ গেমের ক্ষেত্রে, গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা অলওয়েজ RGB কালার মোডটাকে সিলেক্ট করবেন গেম ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা RGB কালার মোডটা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে কি কালার আছে, এখানেও আপনার দেখেন গ্রে স্কেল কালারটা সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে RGB কালার করে নিলাম। RGB কালার করে নেওয়ার পর এরপরে আমরা এখানে কাজ করা শুরু করব। এখানে ব্ল্যাক, এখানে ফুল ব্ল্যাক কালারটা নিব না, আমরা এখান থেকে একটু গ্রে কালারটা নিয়ে নেব, এই যে এই কালারটা। অলরাইট, কিংবা এটা 40, এটা 40, ব্ল্যাক 40, এরকম একটা কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার এটাকে আমরা এইভাবে রিপ্লেস করতে থাকবো। অলরাইট, যতবার ইচ্ছা ততবার আপনারা রিপ্লেস করতে পারেন, নো প্রবলেম।
সো আমি আর রিকোয়েস্ট স্যার এই জিনিসটা আর কি একটু বোঝা দরকার ছিল যে একবার টান দিলে সাদা কালার আসে, একবার কালো কালার আসে, এখন কখন কিভাবে টান দিলে কোন কালার আসবে কিভাবে বুঝবো স্যার? আচ্ছা এখানে আমি একটু বলে দিই, যেমন এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা শিফট চেপে চেপে এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম। কিংবা এটাকে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে ইয়ে হয়ে যাবে। প্রথম দুইটা কালার আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে, ফার্স্ট দুইটা কালার। সে আমি হোয়াইট কালারটা নিয়ে নিলাম, এই যে RGB কালার থেকে ডাবল ক্লিক করে এখানে ব্ল্যাক কালারটাকে আমি নিয়ে নিলাম 40-40-40। এরপরে নেক্সট যে কাজটা করব, যে কখনো সাদা কখনো কালো কেন আসে, কারণ হচ্ছে আমি এই কালারটাতে ক্লিক করে ধরে রেখে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি এটাকে ড্র্যাগ করলাম, তাহলে এই সাদা কালারটা এখানে চলে আসবে। এবার আমি যদি সাদা কালারটাকে আবার অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করি, তাহলে এখানে আবারও সাদা কালার চলে আসবে। ঠিক একইভাবে আমি যদি আবার এখানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে ক্লিক করে ধরে রেখে অল্টার বাটন প্রেস করে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে রাখি, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আবার আমার এখানে ব্ল্যাক কালার চলে আসবে। সো জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। সো এইভাবে করে আমি এরকম একটা কালার টোন নিতে পারি, নিলাম। নেওয়ার পর কালারগুলোকে একটু সুন্দর করে দিই, অলরাইট। সো আমি এরকম একটা কালার প্যানেল কি নিলাম, গ্রেডিয়েন্ট কালার নিলাম, এবং এই কালারটাকে আমি সেভ করে রাখবো। এই কালারটা আমি বারবার তৈরি করবো না, একবার তৈরি করেই আমি এটাকে সেভ করে রাখবো। এই যেখানে সেভ নামে একটা বাটন রয়েছে, অ্যাড টু সোয়াচেস, এই অ্যাড টু সোয়াচেসে আপনি ক্লিক করেন, এখানে দেখেন যে আপনার এই কালারটা এখানে সেভ হয়ে গেছে, নিউ গ্রেডিয়েন্ট সোয়াচেস 1। এবং এখানে লক্ষ্য করলেও আপনি দেখবেন এই সোয়াচ কালারটা এই যে এখানে নতুন একটা কালার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে আমরা বিভিন্ন কালারকে সেভও করে ফেলতে পারবো, নো প্রবলেম। সো আমি এটাকে নিয়ে আমি জাস্ট এখান থেকে এই বরাবর এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম, অলরাইট। সো আমার এখানে এরকম একটা কালার টোন চলে আসলো। এখানে এই কালারটাকে আমরা একটু লাইট কালার করে দিই, এখানে 40 আছে, আমরা এগুলাকে 60 করে দিই বা 80 করে দিই, 80 অলরাইট। সো একটু হালকা করে দিলাম, বেশি ব্ল্যাক থাকলে ভালো লাগে না। সো এইভাবে করে আমরা একটা কালার টোন অ্যাপ্লাই করলাম। এরপর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, অবজেক্টে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে পাতে ক্লিক করলাম, পাতে ক্লিক করে আমরা হচ্ছে গিয়ে অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে -10 পিক্সেলের একটা বর্ডার নিয়ে ওকেতে ক্লিক করে দিব। এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এটার কালারটা আমি করে দিলাম ব্ল্যাক, ফুল ব্ল্যাক, অলরাইট। এরপর আমি আবার এই ভেতরের অবজেক্টটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করব, পাতে ক্লিক করব, অফসেট পাথ, অফসেট পাথ থেকে 10 পিক্সেল আছে, আমি এটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি, -30। আচ্ছা সরি, এটাকে আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে নিতে হবে, ইউনাইট করে নিলাম। ইউনাইট করে নেওয়ার পর এবার আমরা পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করি, অফসেট পাতে ক্লিক করে আমরা এটাকে -20 রাখি, রেখে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখানে একটা শেপ চলে আসলো। এরপর আমরা এটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে ক্লিক করি, পাতে ক্লিক করি, অফসেট পাতে ক্লিক করি, অফসেট পাতে ক্লিক করে এবার আমরা এটাকে জাস্ট 5 পিক্সেল রেখে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এবার যদি একটু জুম করি, জুম করলে আপনারা লক্ষ্য করবেন এখানে এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। তাহলে এই শেপটাকে সিলেক্ট করে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে দিতে পারি, এবং এখান থেকে এটার যে কালারটা রয়েছে এই কালারগুলোকে আমরা একটু ব্ল্যাক করে দিতে পারি, এবং এই কালারটাকেও আমরা ব্ল্যাক করে দিতে পারি। এবার দেখেন পার্থক্যটা দেখেন, এরকম একটা শেড চলে আসবে। বা এটাকে আরেকটা কাজ করতে পারেন আপনারা, ফুল এটাকে সিলেক্ট করে যদি আমরা ফুল হোয়াইটও করে দিই, নো প্রবলেম, এরকম। এরকমটা যদি রাখি তাও কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে, ঠিক আছে। এরপর যে কাজটা রয়েছে, এরপরে নেক্সট কাজটা হচ্ছে এটাকে সিলেক্ট করেন, এটাকে একটা কালার আমরা দিয়ে দিই, হোয়াইট কালার, দ্যাটস ইট। সো আমাদের এরকম একটা ফ্রেম আমরা তৈরি করে ফেললাম, আমাদের একটা ফ্রেম রেডি হয়ে গেল।
এরপরে এই ফ্রেমের ভেতরে হচ্ছে কি আমরা আমাদের স্টেজের কালারগুলো বা স্টেজের যে ইয়েগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেগুলোকে আমরা সেভ করব। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন প্রসেসটা? হ্যালো হ্যালো, বুঝতে পেরেছেন কি? জি স্যার। এরকম ডিজাইন বানাতে পারবেন আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা, সো এবার আমি নেক্সট যে কাজটা করব, এই ফ্রেমগুলোকে আমি একটা গ্রুপ করে ফেলি। এই ফ্রেমটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে, বা গ্রুপ না করলেও হয়, গ্রুপ পরে করলাম, গ্রুপ করার দরকার নেই, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে এইভাবে একটা রাখলাম, রেখে কন্ট্রোল ডি দিয়ে আমি রেখে দিলাম। এবং এই ফ্রেমটাকে সিলেক্ট করে আমি একটু ডানে নিয়ে আসলাম, এই যে এরকম। তার মানে এই পাশে যতটুকু গ্যাপ, এই পাশেও আমি ততটুকু গ্যাপ রাখলাম। রাখার পর এই গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জি, এটাকেও কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেলো। এবার এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার আগে এখান থেকে এই যে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে নিতে হবে, অ্যালাইন টু সিলেকশন। দেন আপনি হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিলে এই মাঝখানের যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলো সমান দূরত্বে অ্যালাইন হয়ে যাবে। অলরাইট, সো আমার এই ডিজাইনের যতগুলো এলিমেন্ট আছে মোটামুটি সবগুলাই শেষ। এবার আমি এগুলোকে ফেলে দিতে পারি, এগুলো আমার আর দরকার নেই, এগুলোকে আমি ডিলিট করে দিই। অলরাইট, সো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই স্টেজের এই ডিজাইনটা কমপ্লিট। এরপরে আমি এখানে দিব হচ্ছে গিয়ে এই অবজেক্টের ভেতরের যেই ডিজাইনগুলো রয়েছে, লাইক এই যে এই ডিজাইনগুলো আমি কিভাবে দিব। এই ডিজাইনগুলো তৈরি করার জন্য আমি একটা ডিজাইনকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো এই যে ডিজাইনটা আপনারা লক্ষ্য করেন, আমরা এই ডিজাইনটাকে রেপ্লিকা করব বা এই ডিজাইনটাকে আমরা আবার তৈরি করব। সো এইটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। একটা গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমি বলেছিলাম যে এখান থেকে আমরা RGB কালারটা নিব। RGB কালার সিলেক্ট করে ব্লু কালার নিলাম, ব্লুটাকে আরেকটু নিলাম। অলরাইট, এই কালারটা নিলাম এবং এই যে সাদা কালার যেটা রয়েছে, সাদা কালারটাকেও আমরা একটু গ্রেডিয়েন্ট RGB কালার করে নিই। RGB কালার করে আমরা হালকা একটা কালার নিয়ে নিলাম, এরকম। অলরাইট, এটাকে আরেকটু ডিপ কালার করে নিতে পারি, একটু ডিপ করে দিই হালকা। দ্যাটস ইট। সো এই যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার এখানে নিয়ে নিলাম, এই কালারটাকে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে উপর থেকে নিচের দিকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, এইভাবে, কিংবা এইভাবে রাখতে পারি সেন্টারে। অলরাইট, সো এই যে আমরা একটা কালার, গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিলাম। এরপর এটাকে আমি লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে ফেলি। লক করে ফেললে কী হবে, এটাকে আর আমি সিলেক্ট করতে পারবো না। এরপরে আমার নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে গিয়ে এই মরুভূমিটাকে ড্র করা। মরুভূমিটা ড্র করা খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেন জাস্ট আমি এরকম একটা শেপ নিলাম এবং এখানে ক্লিক করে এরকম একটা শেপ নিলাম। কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমি এই অ্যানোটেটটাকে একটু মডিফাই করে নিলাম, এরকম। এরপর এটাতে আমি একটু কালার অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি একটু ইয়েলো কালারটাকে বাড়িয়ে নিয়ে আসলাম হালকা, এবং একইভাবে আমি এখানে ক্লিক করে এখান থেকেও আমি ইয়েলো কালারটাকে বাড়িয়ে নিয়ে আসলাম। এই কালারটাকে একটু হালকা করে দিতে হবে। অলরাইট, সো এইভাবে করে আমরা একটু এটা আরেকটু ইয়েলোটা বাড়িয়ে দিই। অলরাইট, সো এইভাবে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম। এরপরে নেক্সট যে স্টেপটা রয়েছে, এখানে আরও কিছু শেপ আছে, এই শেপগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমরা এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে এখানে এবং এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে এইভাবে একটা শেপ দিলাম। ক্লিয়ার? এবার এটার কালারটাকেও আমরা একটু ডার্ক করে দিই হালকা। এখানে ক্লিক করি, এখান থেকে আমরা এটার ইয়েলোটা বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিতে পারি। দ্যাটস ইট, আর বেশি না বাড়াই, বেশি বাড়ালে আবার ভালো লাগবে না। এরপরে আবার আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, এই পাশে একটু এটাকে বাড়িয়ে দিই হালকা।
অলরাইট, সো এইভাবে করে আমরা একটা কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্ট অ্যানিমেটরটা আছে উপর থেকে নিচে আমরা দিব এইভাবে। কারণ কি এইভাবে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে সূর্যটা থাকবে এই পজিশনে, তাহলে সূর্যের আলোটা যদি আসে তাহলে এই জায়গাটা থাকবে একটু লাইট, এই জায়গাটা থাকবে একটু ডার্ক, এই কারণে আমরা এই কালার টোনটা এইভাবে নিচ্ছি। সো এরপরে আমাদের এখানে আরেকটা শেপ রয়েছে, আরেকটা বালুর স্তর রয়েছে, সেটাকেও আপনারা এভাবে তৈরি করে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। এটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। সো এই যে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এটার কালারটা এই কালারটাও রাখতে পারেন, অথবা একটু কালারটা যদি আপনাদের মনে হয় যে একটু ডার্ক কালার করে দিই বা একটু লাইট কালার করে দিই, দিতে পারেন, নো প্রবলেম। আমি একটু লাইট কালার করে দিচ্ছি, লাইট কালারটা করে দিলে ভালো লাগবে। এখান থেকে এই কালারটাকে একটু লাইট কালার করে দিই, বেশি লাইট হয়ে গেছে না। অলরাইট, কাছাকাছি কালার থাকুক, নো প্রবলেম। এভাবেই রাখলাম। রাখার পর এই কালারটা আসলে একটু বেমানান লাগছে, এটাকে আমি একটু ঠিক করে দিই, এটাকে একটু বেশি সাদা লাগছে, এটাকে একটু ইয়েলো করে দিই, দ্যাটস ইট। সো এই যে আমরা একটা কালার টোন নিয়ে নিলাম, একটা ডিজাইন আমরা তৈরি করলাম, এটাকে চাইলে একটু সুন্দর করতে পারি, এভাবে রাখতে পারেন, নো প্রবলেম। অলরাইট, থাকুক, এভাবে থাকুক, বা এটাকে আরেকটু ছোটো করে দিতে পারি আমরা, নো প্রবলেম। এটাকে একটু বড় করে দিতে পারেন। অলরাইট, সো এই যে আমাদের একটা শেপ আমরা তৈরি করে ফেললাম। এরপর আমরা এখানে সূর্যটা ড্র করে দিব। সূর্যটা ড্র করা তো খুবই সহজ। এখান থেকে আমরা এই একটা সার্কেল নিলাম, সার্কেলের কালারটা আমি এই কালারটা ইয়েলো কালার নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এই সূর্যটা বসাই দিলাম, সূর্যের কালার এই ইয়েটা এইভাবে রেখে দিলাম। এবার সূর্যটা তো বসালাম, সূর্য থেকে একটা আলো কিন্তু চারপাশে একটা বিকিরিত হচ্ছে, তাই না, বিকিরণ হচ্ছে, আলোর বিকিরণ। সো এই আলোটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে দেখেন আমি আরেকটা বড় ইলিপস নিব। বড় ইলিপস নিয়ে আমরা এটাকে এটার সেন্টার বরাবর এইভাবে রাখলাম। রাখার পর এটার কালারটাকে আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়াল কালার দেওয়ার পরে এখান থেকে একটা কালারকে আমরা ফুল ব্ল্যাক করে নিব এবং আরেকটা কালারকে আমরা ফুল হোয়াইট করে নিব, এরকম। সো এইভাবে নেওয়ার পর নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমরা অপাসিটিতে ক্লিক করব। অপাসিটিতে ক্লিক করে আমরা নর্মাল থেকে স্ক্রিন মোডে ক্লিক করলাম। স্ক্রিন মোডে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করছেন যে এটা চারপাশে একটা হোয়াইট এরিয়া বা একটু সাদা হয়ে গেছে গোল হয়ে, তাই না? কারণ কি, কারণ হচ্ছে কি এটা আপনার এই যে গ্রেডিয়েন্ট, এই জিনিসটা, এই যে এই কালারটা সাদা হয়ে গেছে, একটু চারপাশে সাদা একটা গ্লোয়িং ইফেক্ট। সো এই ইফেক্টটা তৈরি করার জন্য আমরা এই কাজটা করলাম। এটা কি বুঝতে পেরেছেন নাকি আরেকবার দেখাই দেবো? আরেকবার একটু দেখা দিবেন। আরেকবার একটু দেখাই দিই। এখন দেখেন আমরা ফার্স্ট অফ অল একটা বৃত্ত ড্র করতে হবে। ওকে, একটা বৃত্ত ড্র করলাম। এখানে আমরা লিনিয়ার কালার গ্রেডিং থাকে নর্মালি, আমরা নিলাম রেডিয়াল কালার গ্রেডিং। রেডিয়াল কালার গ্রেডিং নেওয়ার পর এখান থেকে আমাদেরকে ডাবল ক্লিক করে কালারটা নিতে হবে কি RGB। RGB কালার নিয়ে আমরা এখানে পুরোটাকেই ব্ল্যাক করে দিব। এখানে RGB সবগুলোই 00 থাকলে তখন এটা ব্ল্যাক কালার থাকবে, আবার সবগুলো যদি 255 করে থাকে তাহলে এগুলো সবগুলো হোয়াইট থাকবে। সো একটা প্রান্ত আমরা নিব হচ্ছে ব্ল্যাক, একটা প্রান্ত নিব হোয়াইট। এবং সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমাদের সেন্টারে যেন সাদা থাকে, সেন্টারের যেন সাদা থাকে, এই বৃত্তের সেন্টারে সাদা থাকবে এবং চারপাশে থাকবে কালো, এটা যেন থাকে। যদি না থাকে তাহলে যে রিভার্স গ্রেডিয়েন্ট করে নেবেন, তাহলে যে এরকম আসবে। এরপর এটাকে সিলেক্ট করে এখানে অপাসিটি নামে একটি অপশন রয়েছে, এই অপাসিটিতে ক্লিক করবেন। এখানে অপাসিটি নর্মাল মোডে আছে, এই নর্মাল মোড থেকে আপনারা স্ক্রিন মোডে নিয়ে আসবেন। জাস্ট স্ক্রিন মোডে নিয়ে আসার সাথে সাথে আপনারা দেখবেন যে এই অবজেক্টের কালো এরিয়াটা হাইড হয়ে গেছে, শুধুমাত্র হোয়াইট এরিয়াটা ভিজিবল হয়েছে। সো এই কাজটা করার জন্যই আসলে আমরা এই কাজটা করেছি। সো এখন দেখেন এখানে একটা হোয়াইট কালারের একটা শেড চলে আসছে, একটা লাইটিং ইফেক্ট চলে আসছে। সো এখন আমরা এটাকে এখানে রেখে আমরা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এই সূর্যের পেছনে নিয়ে যাব। ক্লিয়ার? সূর্যটাকে আরেকটু ছোট করে দিই। অলরাইট, সো এই যে সূর্যের চারপাশে এরকম আলোকিত করে দিলাম, একটু আলো জ্বলছে। ওকে,
এরপরে আমাদের এই যে সূর্যের আলোর যেই মানে এটাকে কি বলে রে, তাই না, লাইট রে, এই লাইট রেগুলো আসছে। এই লাইট রেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এটাও খুবই সহজ। এই যে আমাদের যেই শেপটা আমরা তৈরি করেছি, এই শেপটাকে আমরা কপি করব। এভাবে অল্টার বাটন প্রেস করে আমরা একটা কপি করলাম। কপি করে এবার আমরা অল্টার বাটন প্রেস করে আমরা এইভাবে চ্যাপ্টা করে নিব। এভাবে চ্যাপ্টা করে নিলাম, এইভাবে এটাকে একটু বড় করে নিলাম। অলরাইট, এভাবে চ্যাপ্টা বা বড় করে এভাবে নিতে পারি। নেওয়ার পর এই যে রেটা দেখেন এখন বেশি গাঢ় মনে হচ্ছে না। এই জায়গাটায় যদি আপনি রেটা রাখেন, রাখলে এই যে এখানে নিচের দিকে একটা লাইন, এখানে উপরের দিকে একটা লাইন, এরকম মনে হচ্ছে না? সো এই কাজটা করার জন্যই মেইনলি আমরা এই রেটাকে তৈরি করেছি। সো আমি এই রেটাকে সিলেক্ট করে এই রোটেট টুল নিয়ে আমরা এখানে এই বরাবর রেখে আমি এই বরাবর অল্টার বাটন প্রেস করে আমি একটু রোটেট করব এই বরাবর। সো এই যে রোটেট করলাম, কিংবা আমি এইবার অল্টার বাটন প্রেস করে শিফট এবং অল্টার বাটন প্রেস করে আমি এই বরাবর রোটেট করলাম। এরপর কন্ট্রোল ডি এইভাবে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা রে তৈরি হয়ে গেছে। সূর্যের যে রে থাকে সেই রেটাও তৈরি হয়ে গেছে। এটা আরও বেশি ন্যাচারাল মনে হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো এই প্রসেসে আমরা এই জিনিসটা তৈরি করলাম। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্যাকটাসের যে গাছ এটা তৈরি করা। সো ক্যাকটাসটা তৈরি করার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করেন এখানে অনেকগুলো শেপ আছে, আসলে অনেকগুলো শেপের কম্বিনেশন। আমি একটু করে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। সে আমরা এখানে ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটার কালারটা আমি নিয়ে নিলাম, আপাতত এই কালারটাই নিয়ে নিলাম। অলরাইট, নিয়ে নেওয়ার পর এখান থেকে এই নিচের অংশটাকে আমি একটু ডান দিকে শিফট চেপে ড্র্যাগ করলাম, এবং এই ডান পাশের যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে নিচের, সেটাকে ক্লিক করে শিফট চেপে বাম দিকে একটু ড্র্যাগ করলাম। এর মেন উদ্দেশ্যটা হচ্ছে নিচের অংশটাকে আমি একটু চিকন করে নিলাম। এরপরে উপরের যে দুইটা অংশ রয়েছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে সাদা যেই আইকনগুলো আছে, এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দিলাম এভাবে। ক্লিয়ার? এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, এটাও এই যে এই শেপটা তৈরি করার জন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইভাবে এলের মতো করে। একইভাবে আমি এখানে এটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে ধরে আমি একটু হালকা এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি হালকা একটু ডানের দিকে ড্র্যাগ করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি হালকা একটু বামের দিকে ড্র্যাগ করব। এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমি একটু রাউন্ড করে নেব। একইভাবে আমি এই পয়েন্টটাকে ধরে বা এই পয়েন্টটাকে ধরে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করে দিব, এরকম। সো এরকম একটা শেপ চলে আসবে। আসার পর আমি এই সিলেকশন টুল সিলেক্ট করে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে ফেলবো। ইউনাইট করে ফেললাম। ইউনাইট করে ফেলার পর আবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই পয়েন্টকে আমি সিলেক্ট করব, এই পয়েন্টটা। এখানে দুইটা পয়েন্ট চলে আসছে, আপনারা লক্ষ্য করছেন যে এখানে তিনটা পয়েন্ট আছে। সো এই পয়েন্টগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, এই পয়েন্টটা ডিলিট করে দিলাম। এরপর আমি এই পয়েন্টটাকে যদি ক্লিক করি, এবার আমার এখানে রাউন্ডেড যেই অপশনটা আছে, এই রাউন্ডের অপশনটা আসার পরে আমি এখান থেকে হালকা একটু রাউন্ড করে দিই, এরকম। এখানে ক্লিক করার পরে যে রাউন্ড অপশনটা আসছে, এখান থেকে আমি হালকা, বেশি না, হালকা একটু রাউন্ড করে দিই। সো এরকম একটা শেপ আমি তৈরি করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে একটু লম্বা করে দিতে পারি, নো প্রবলেম। এটাকে এইভাবে বসাই দিই, একটু অ্যাঙ্গেলে রাখি, এরপর একটু ছোট করে নিয়ে আসি, এই বরাবর আমি বসিয়ে দিতে পারি। অলরাইট, এরপরে নেক্সট কাজটা হচ্ছে সেম জিনিসটাকে আমি আবার সিলেক্ট করে আমি এবার এটাকে রিফ্লেক্ট করে ফেলি, এভাবে রিফ্লেক্ট করে ফেললাম। রিফ্লেক্ট করার পরে আমি এটাকে এই বরাবর বসিয়ে দিলাম, এবং এটার সাইজটাকে আমি একটু ছোট করে নিয়ে আসলাম, লাইক দিস। অলরাইট, এখন আমাদের ক্যাকটাসের বডিটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে দেখেন অনেক গোল গোল দাগ আছে, এই যেখানে অনেক স্পট গোল গোল দাগ আছে। এই দাগগুলো আসলে আমরা কিভাবে তৈরি করব? দাগগুলো তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা র্যান্ডম এই দাগগুলো তৈরি করতে পারি, অথবা আমরা এখান থেকে একটা লাইন ড্র করি। এই যে একটা লাইন ড্র করলাম, এই যে লাইনটা ড্র করে এখান থেকে আমরা ইয়েলো কালার নিলাম, ইয়েলো কালার সিলেক্ট করলাম। এই লাইনটাকে একটু মোটা করে নিই, একটু মোটা করে নিলাম, আর একটু মোটা করে নিতে পারি, নো প্রবলেম। অলরাইট,
এই যে একটু মোটা করে নিলাম, নেওয়ার পর এই যে লাইনটা রয়েছে এই লাইনে স্ট্রোক, এটা কি কালার? স্ট্রোক কালার ইয়েলো, ফিল কালার নন। সো আমি স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করে আমি এবার ড্যাশ লাইনে ক্লিক করব। ড্যাশ লাইনে ক্লিক করলে এখানে স্কোয়ার স্কোয়ার একটা ড্যাশ ডট ডট এরকম চলে আসবে। আসার পর আমি এখানে গ্যাপ সৃষ্টি করে দিব 1 2 3 4, এখানে ড্যাশের 10 ড্যাশ 0 করে দিব, গ্যাপটাকে আমি বড় করে দিব এবং এখান থেকে আমরা ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিব। রাউন্ড ক্যাপ করে দিয়ে এবার আপনারা এটাকে যদি বাড়ান তাহলে এবার লক্ষ্য করছেন যে এখানে অনেকগুলা সার্কেল বা অনেকগুলা ডট কিন্তু চলে আসছে। আমি কি বুঝাতে পেরেছি? এখানে জাস্ট স্পেসটা বাড়াতে হবে। অলরাইট, এরপর এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে দেওয়ার পরে এটা এরকম চলে আসবে। আসার পরে নেক্সট কাজ হচ্ছে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আবার এক্সপান্ডে ক্লিক করতে হবে, ফিল কালার স্ট্রোক কালার ওকেতে ক্লিক করে দিব। সো এখন আপনারা লক্ষ্য করেন এগুলোর সবগুলো আলাদা আলাদা সার্কেল হয়ে গেছে। রাইট ক্লিক করেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ করে আপনি এটাকে এবার আপনার মতো করে একটু র্যান্ডম ইয়ে করেন, এটাকে আনগ্রুপ করেন। হ্যালো স্যার, জি বলেন। এই যে একবার এক্সপান্ড করলেন তারপর আবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলেন, দুইবার করার কারণটা কি স্যার একটু বলবেন? আচ্ছা, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার স্ট্রোক। অলরাইট, এটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের এখানে আপনি যদি ক্লিক করেন এখানে দেখবেন যে একটা স্ট্রোক আছে 20 পিটি ড্যাশড। এটা হচ্ছে কি আপনার অ্যাপিয়ারেন্সে আছে এই জিনিসটা, ঠিক আছে? 20 পিটি যেই ইয়েটা আছে স্ট্রোকটা, এটা আপনার অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলে আপনি দেখতে পাবেন যে এটা অ্যাপিয়ারেন্সে আছে। সো ফার্স্ট অফ অল আপনি যদি এখান থেকে অবজেক্ট থেকে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন তাহলে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে এটা চলে গেছে, এই অবজেক্টে অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এখনও এটা কি আকারে আছে? স্ট্রোক আকারে আছে। সো প্রথম জিনিসটা যে কোথায় ছিল? প্রথম জিনিসটা ছিল আপনার অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সটাকে আপনি এক্সপান্ড করে দিলেন। এক্সপান্ড করে দেওয়ার পরে আপনার এখনও কিন্তু স্ট্রোক আছে, এরপরে আবার এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে আমরা যদি শুধুমাত্র স্ট্রোক কালারটাকে এক্সপান্ড করে দিই তাহলে শুধুমাত্র স্ট্রোক কালারটা এক্সপান্ড হয়ে এটা ফিল কালারে চলে আসবে। এই দুইটা প্রসেস বুঝতে পারছেন? এই কারণে দুইবার করা হয়েছে। এরপর এটাকে আনগ্রুপ করে দেন, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিলাম, টোটাল জিনিসটাকে আনগ্রুপ করে নিলাম। এটা আনগ্রুপ হয়ে গেছে, আবার আনগ্রুপ করতে হবে। রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে রিলিজ করে নিতে হবে যদি কম্পাউন্ড পাথ থেকে থাকে। এবার দেখেন সবগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছেন। অলরাইট, এবার আমরা এটাকে এখানে নিয়ে এসে আমরা এই সার্কেলগুলোকে এই বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এবার এটাকে নিজেদের মতো করে সন্নিবেশ করি, ঠিক আছে? যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি রাখতে পারবেন, নো প্রবলেম। তার একটা সেকেন্ড, এখানে রাইট ক্লিক করে কম্পাউন্ড রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম। এবার আমি যে কাজটা করবো এটাকে কয়েকটা কপি করে নিই। ওকে, কয়েকটা কপি করে নিই, কন্ট্রোল ডি। এবার একটাকে আমি এখানে নিয়ে আসি, একটা লাইনকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে রাখলাম। রাখার পর আমি জাস্ট একটু হাতে যেভাবে আমার ভালো লাগে সেভাবে আমি, এটা তো কোনো স্পেসিফিক গাইডলাইন নেই, র্যান্ডম আপনারা বসাই দিবেন। অলরাইট, যেভাবে দেখতে ভালো লাগে, বুঝতে পেরেছেন? যেন পুরোটার মধ্যেই থাকে আসলে, এই কারণে এটাকে এইভাবে নিয়ে আসেন। এরপর আপনি আরেকটা লাইনকে নিয়ে আসেন, আরেকটা লাইনকে নিয়ে এসে আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা এটাকে এইভাবে বসাই দিব, একটা থেকে আরেকটা একটু গ্যাপ দিয়ে বসাবো। এইভাবে করে আমরা জিনিসটাকে তৈরি করে ফেলবো। এখান থেকে আরো কয়েকটা নিয়ে আসি। এটাতে একটু কম হয়ে গেছে, এটাতে একটু বাড়াই দিই। সো এইভাবে করে আমরা এটাকে সাজালাম।
এগুলো এখান থেকে আরেকটা দিলেও দিতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে আমরা সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে নেক্সট যে কাজটা রয়েছে, এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা। সেটা কি? সেটা হচ্ছে কি, আপনারা যদি চান যে আপনারা এখানে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন বা যেটাই আপনাদের ভালো লাগে আপনারা করতে পারবেন, নো প্রবলেম। এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে লাইট কালার নিয়ে আসি, এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকেও আমি সেম কালারটাই অ্যাপ্লাই করে দিতে পারি। অলরাইট, সো এই যে এখানে আমরা একটা তৈরি করে ফেললাম। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিলাম। এরপরে এখানে আছে ক্যাকটাসের কাটা দাগ। ক্যাকটাসের কাটা দাগ তৈরি করা খুবই মজার। এটাকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে লাইন নেবেন। এখানে লাইন নিয়ে আমরা এখানে কালারটাকে নিয়ে নিব, সে একটু খয়েরি কালার নিয়ে নিই। কাটাগুলো একটু খয়েরি টাইপের কাটা। অলরাইট, একটু খয়েরি কালার নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এই কালারটা একটু খয়েরি কালার নিয়ে নিলাম। নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন। এটার স্ট্রোক সাইজ কত আছে? 5 করে দেন। 5 বেশি মোটা হয়ে যায়, 3 করে নেন। 3 করে নিলাম। এরপর এটাকে আবার আমরা লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে আমরা এখানে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এভাবে করে আপনি ক্লিক করতে থাকবেন, যতবার আপনার ভালো লাগে ততবার। লাইনগুলো একটু সুন্দর করে ড্র করবেন, একই প্যাটার্নে যেন থাকে। উপরের দিকে দেখেন আমার একই প্যাটার্নে কিন্তু আছে লাইনগুলো। ছোট ছোট করে আপনি এইভাবে লাইন ড্র করে দেবেন। একটু মিস্টেক হয়ে গেছে, একটু সময় লাগে এই কাজগুলো করতে, জাস্ট সময় লাগে, কিন্তু কাজগুলো খুব সহজ এবং মজার। সো এভাবে করে করে আমরা এই ক্যাকটাসটাও তৈরি করে ফেললাম। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? কোনো সমস্যা আছে? হ্যালো, এটা বুঝি নাই এমন কেউ আছে যে বুঝতে পারিনি? আরেকবার দেখালে ভালো হয়। বুঝতে পারছেন? সো এখন যদি আপনাদেরকে বলা হয় এরকম একটা ক্যাকটাস তৈরি করা, পারবেন নাকি খুব বেশি কঠিন মনে হবে? বুঝি নাই। বুঝেন নাই? আচ্ছা, এই যে এটা স্যার পারবো, সহজ হচ্ছে না স্যার, বুঝছি। আচ্ছা, যদি না বুঝেন বলবেন, আমি আবার করে দেখাই দিব, নো প্রবলেম। ঠিক আছে? সো এই আর কি, এখান থেকে আপনারা এভাবে করে জিনিসগুলোকে তৈরি করবেন, তাহলে দেখতে আসলে ভালো লাগে আর কি। নেক্সট যেই কাজটা আছে, নেক্সট কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা এই টোটাল যেই কাটাগুলো আছে কাটাগুলোকে সিলেক্ট করব। কাটাগুলো কি আকারে আছে? স্ট্রোক আকারে আছে। অবজেক্টে ক্লিক করবেন, এক্সপান্ড করে নেবেন। ফিল স্ট্রোক, ওকেতে ক্লিক করে দিবেন, এক্সপান্ড হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। অলরাইট, এরপরে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমরা এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার একটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেলবো। সো গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পরে আমি আমার ক্যাকটাসটাকে এইখানটাতে বসালাম, একটু ছোট করে নিয়ে আসি হালকা, দ্যাটস ইট। এই বরাবর বসালাম। বসানোর পরে এখানে দেখেন একটু শ্যাডো টাইপের জিনিস আছে। সো শ্যাডো তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে আবার একটা সার্কেল ড্র করব। সার্কেলের ফিল কালার যেটা রয়েছে, ফিল কালারে আমরা গ্রেডিয়েন্ট কালারটা একটা কালার নিব, দুইটাই ব্ল্যাক কালার নিব। এবার দুইটা কালারই আমরা কী নিব? ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটাও ফুল ব্ল্যাক। অলরাইট,
সো এই যে একটা ব্ল্যাক কালারের একটা গ্রেডিয়েন্ট, আমরা যে কোনো একটা পোর্শনকে সিলেক্ট করে অপাসিটি আমরা 0 করে নিব। 0 করে নিয়ে আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে নিব। সো এরকম একটা শেপ আসবে, আমরা এখান থেকে এইভাবে একটা শেপ নিই। সো এই যে এই শেপটা আপনারা লক্ষ্য করছেন যে এরকম একটা শেপ আমরা নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট কালারটা কি, দুইটাই ব্ল্যাক কালার, একটার অপাসিটি হচ্ছে 100 আর একটার অপাসিটি হচ্ছে 0, যার কারণে এটা ব্ল্যাক থেকে আস্তে আস্তে অফ হয়ে গেছে। এবার এই এটাকে আমরা এই বরাবর বসাবো, বসায় উপর থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করে চিকন করে নিব, দুই পাশে চিকন করে নিয়ে আমরা শিফট চেপে একটু ছোট করে এইভাবে বসাই দেব। সো এখানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে, এই শ্যাডোটাকে আরেকটু উপরের দিকে উঠাই দিব এবং কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে পেছনে এইভাবে বসাই দিব। সো এখানে মনে হচ্ছে যে এটা এই এটার শ্যাডো। এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু আরেকটা শ্যাডো আছে, একদম ক্যাকটাসের মতোই দেখা যাচ্ছে। সো এই শ্যাডোটা কীভাবে তৈরি করছে, এটাকে আমরা একটা কপি করে নিয়ে আসি, অল্টার করে কপি করে নিয়ে এসে আমরা এটাকে রিফ্লেক্ট করে নিব। এইভাবে রিফ্লেক্ট করে নিয়ে আমরা এটাকে ইউনাইট করে দিব। ইউনাইট করে আমাদের এরকম একটা শেপ চলে আসবে। আসার পর আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা এটাই থাকুক, নো প্রবলেম। আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলস নামে একটি টুলস আছে, এই টুলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করে আপনি এই পয়েন্টগুলোকে একটু পার্সপেক্টিভ ডিস্টর্ট করে নিতে পারবেন। সরি, এই টুলটা নিব না, আমরা নিব হচ্ছে এই যে এটা ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট টুলটা নিয়ে আমরা এবার এইভাবে করে একটু ডিস্টর্ট করে নিই। যেন মনে হয় যে আমাদের এই শ্যাডোটা এইভাবে করেছে। অলরাইট, সো আমরা এরকম একটা শেপ নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এটাকে এই বরাবর বসাই দিলাম, দিয়ে আমরা এটাকে একটু আচ্ছা। এখন আমি যদি প্রশ্ন করি কেন এই শ্যাডোটা এইদিকে পড়লো, এই দিকে কেন পড়লো না, কেউ বলতে পারবেন? সূর্যের আলোর জন্য। সূর্যের আলোর জন্য, এক্স্যাক্টলি। সো সূর্যটা যেদিক থেকে আসবে শ্যাডোটা ঠিক তার উল্টা দিকে পড়বে, ঠিক আছে? সূর্যের উল্টা সাইড থেকে এই শ্যাডোটা পড়বে, যেহেতু আমার এই অবজেক্টের পেছন থেকে আসলে এই সূর্যের আলোটা আসছে, সো যার জন্য আমার এই শ্যাডোটা এই দিকে পড়েছে। সো এখন শ্যাডো কি এত বেশি গাঢ় হয়? এত বেশি গাঢ় কিন্তু হয় না। শ্যাডোটা কি হয়, আর একটু ঝাপসা হয়। সো এই ঝাপসা করার জন্য আমরা তো জানি ব্লার করে দিতে হবে। ব্লার করার জন্য আমাদের এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করতে হবে, এফেক্টসে ক্লিক করতে হবে, ব্লার, গৌসিয়ান ব্লার। সো গৌসিয়ান ব্লার করে আমরা ব্লারিনেসটাকে একটু বাড়াই দিব, আরেকটু বাড়াই দিব, লাইক দিস। এভাবে করে আমরা একটু ব্লার করে নিলে জিনিসটা দেখতে এরকমটা লাগবে। সো 10, ওকে। সো দেখেন এই যে এখানে একটা ব্লারি ইফেক্ট চলে আসছে। এভাবে করে আমরা আমাদের অবজেক্টটাকে ব্লার করতে পারি, এবং এই যে শ্যাডোটা এটাকেও আমরা একটু ব্লার করে নিয়ে আসতে পারি। ব্লার করে নিয়ে আসতে খারাপ লাগবে না। গৌসিয়ান ব্লার, এখান থেকে বেশি ব্লার করা যাবে না, হালকা একটু ব্লার করতে হবে। এটা মনে হয় খুব বেশি ব্লার হয়ে গেছে, তারপর খারাপ লাগছে না, তাই না? মোটামুটি চলে। 8 করে দিলাম। সো হালকা একটু ব্লারিশ থাকুক, নো প্রবলেম। এবং এটাকে আমরা অপাসিটি থেকে, আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই যদি করে দিই আরও গাঢ় হয়ে যাবে। এবং এটার অপাসিটি যদি আপনি 100 রয়েছে, অপাসিটি যদি আপনি 40 করে দেন, 40 করে দিলে যে এরকম একটা শেপ চলে আসবে। সো আরও ন্যাচারাল লাগবে। শ্যাডো কিন্তু এত বেশি গাঢ় হয় না, শ্যাডোটা একটু হালকা হয়, তাই না? সো আমরা যদি 30 করে দিই আরও ন্যাচারাল লাগবে, তাই না? মনে হবে যে এটার শ্যাডোটা এইভাবে করছে। সো এই যে আমরা আমাদের এই জিনিসটা তৈরি করলাম, তৈরি করার পর Ctrl+Shift+2 দিয়ে আমরা আনলক করে নিই। এরপর আমাদের নেক্সট যে কাজটা আছে, এই যে শেপটা, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে হোয়াইট কালারের যে শেপ, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিই, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই যে শেপটা চলে আসলো। এবার এই শেপটাকে আমরা এই বরাবর রেখে আমরা একটু বড় ছোট করে নিয়ে আসতে পারি। এটাকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নিব। ইউনাইট করে নেওয়ার পরে আমরা আমাদের যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়া আমরা এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটু ভাঙে নেই, নিয়ে নেওয়ার পর টোটাল এই জিনিসটাকে সিলেক্ট করে, এখানে যা কিছু আছে সব কিছুকে সিলেক্ট করে একসাথে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলে তখন এটা এই মাস্কিংটা অ্যাড হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন?
এরকম অবজেক্ট আমরা কিভাবে তৈরি করতে পারবো? জি স্যার। এরপরে এটাকে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিলাম, এই জায়গাটায় রাখলাম, রেখে আমরা এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। যতটুকু বড় করব বা ছোট করব সেই অনুযায়ী করে আমরা এটাকে সিলেক্ট করে এভাবে এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে কি সিলেকশন মোডে নিয়ে এসে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। দ্যাটস ইট। সো আমাদের এটা সেন্টারে বসে গেল। এবার এই যে অবজেক্ট বা এই যে স্টেজ, এটার একটা নাম আমরা দিতে পারি। এটা একটা নাম দিতে পারেন। নামটা কি দিবেন? নামটা দিতে পারেন হচ্ছে গিয়ে ডেজার্ট, এবং ডেজার্ট এখানে রেখে দিলাম। রেখে এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট। অলরাইট। এবং এটাকেও আমরা এই টেক্সটটাকে এটার সেন্টার অ্যালাইন করে নিলাম। অলরাইট। এই ডেজার্ট লেখার পেছনে একটা শ্যাডো আপনারা ফেলতে পারেন। এফেক্টসে ক্লিক করেন, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। সো এই যেভাবে একটা শ্যাডো ফেলে দিলাম। সো আমার এখানে স্টেজটা কমপ্লিট। ক্লিয়ার? এরপরে আমি আরেকটা যে জিনিসটা দেখাতে চাই, Ctrl+Shift+H প্রেস করি, তাহলে নর্মাল মোডে নিয়ে আসলাম। আরেকটা যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে যে এখানে আরও 3টা স্টেজ আছে, এগুলো আমি দেখাই দেবো কীভাবে তৈরি করব। তার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই, যে সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে বাটনটা তো তৈরি করলাম, এটা তো সম্পূর্ণ আমরা ম্যানুয়ালি তৈরি করছি, তাই না? বাট ইলাস্ট্রেটর আমাদেরকে কিছু ফিচার দেয় যেখান থেকে আমরা এই বাটনসগুলো ডিরেক্ট আমরা ব্যবহার করতে পারবো, বা ডিরেক্ট তৈরি করা আছে, জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যবহার করতে পারবো। সেগুলো কোথায় আছে? এই অ্যাডোবি 2020 যে ভার্সনটি রয়েছে, এই অ্যাডোবি 2020 ভার্সনের এখানে আপনারা উইন্ডোতে ক্লিক করলে দেখবেন সিম্বল নামে একটি প্যানেল রয়েছে। সিম্বল, এই যে সিম্বলস, এই সিম্বলস প্যানেলে আপনারা ক্লিক করবেন। সিম্বলস প্যানেলে ক্লিক করলে দেখবেন যে যে চিড়া পাতার মতো, বা যে এটাকে কী বলেন, যাই হোক, এই এরকম একটা আইকন আছে। এটাই হচ্ছে আপনার সিম্বল প্যানেলের আইকন। এই সিম্বল প্যানেলের নিচের বাম পাশে কর্নারের দিকে যদি আপনারা ক্লিক করেন, সিম্বল লাইব্রেরিজ মেনিউ রয়েছে। এই সিম্বল লাইব্রেরি মেনিউসে যদি আপনি ক্লিক করে, আপনি যদি এখানে এই মোবাইলে ক্লিক করেন, কিংবা ওয়েব বাটনস, ওয়েব বার, এখানে যদি ক্লিক করেন অনেক কিছু পাবেন। সে আপনি ওয়েব বাটনসে যদি ক্লিক করেন, ওয়েব বাটনে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো বাটন কিন্তু তৈরি করা আছে, যেখানে অনেক ধরনের বাটন তৈরি করা আছে। দেখতে পেরেছেন? এই যে লোডিং বার, আমরা যে লোডিং বারটা তৈরি করেছি এর আগের ক্লাসে, এই যে এখানে লোডিং বার কিন্তু অলরেডি তৈরি করা আছে। দেখতে পেরেছেন? এই যে এখানে অনেকগুলো লোডিং বার তৈরি করা আছে, এবং এই লোডিং বারগুলোর কালার টালারও আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। সো এই লোডিং বারটাও কিন্তু সুন্দর, খারাপ না। সো এখানে আরও কিছু জিনিস রয়েছে, যেমন এখানে বাটনস রয়েছে, সার্চ বার, এটা হচ্ছে কি আপনার সার্চ বার, এই সার্চ বার রয়েছে, সার্চ বার করে আপনারা সার্চ করতে পারবেন। এখানে আরেকটা বার রয়েছে, এখান থেকে এটাও সার্চ বার, সার্চ অপশন একটু আলাদা, এটা থেকে এটা একটু আলাদা। এখানে বাটনস রয়েছে, এই যে এখানে অনেকগুলো বাটনস আছে, এই যে বাটন, এই যে বাটন, রাইট, অনেক সুন্দর সুন্দর বাটন রয়েছে। এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, এবং এগুলো ব্যবহার করা খুবই সহজ। ঠিক আছে? সো এখানে অনেক কিছু ইলাস্ট্রেটর আপনাদের কাজকে সুবিধা সহজ করে দিয়েছে। অনেকাংশে আপনাদের যে আগের কঠিন কাজগুলো ছিল, সেই কঠিন কাজগুলোকে ইলাস্ট্রেটর এখন অনেক সহজ করে দিয়েছে। সো আপনারা এই ধরনের বাটনসগুলো আপনারা এই ইলাস্ট্রেটরে ডিরেক্ট তৈরি করা আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। এগুলো ফ্রি, এগুলো তৈরি করলে কোনো সমস্যা নেই, কারণ এটা ইলাস্ট্রেটরের নিজস্ব ফিচার। অলরাইট। এবং এই বাটনের কালার টালারও যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি বাটনের কালারও চেঞ্জ করতে পারবেন। সেটা কীভাবে? এই বাটনগুলো আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার সময় কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। এই যে সিম্বল থেকে যদি কোনো কিছু আপনি ব্যবহার করেন, সেগুলোকে আনলিঙ্ক করে নিতে হয়, বা ব্রেক করে নিতে হয় লিঙ্কটাকে। এটাকে সিলেক্ট করেন, এই যে এখানে দেখেন ব্রেক লিঙ্ক রয়েছে। ব্রেক লিঙ্কে ক্লিক করার পরে দেন আপনি এটাকে এডিট করতে পারবেন। এবার আপনি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নেন, টুল নিয়ে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে ব্লু অ্যান্ড হোয়াইট, লাইট ব্লু এবং ডার্ক ব্লু। আপনি এখানে কালার চেঞ্জ করে দেন, আপনি অরেঞ্জ বা যেটা আপনার ভালো লাগে, আপনি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দেন। এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেই কালারটা আপনি অ্যাপ্লাই করেন, নো প্রবলেম। যেটা আপনার পছন্দ বা যেটা আপনার ভালো লাগবে সেই কালারটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে কালারটা চেঞ্জ করে ফেললাম। এভাবে করে আপনারা এই বাটনগুলো তৈরি করে ব্যবহার করতে পারবেন। তবে প্রথম দিকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সব কাজ আপনারা ম্যানুয়ালি করেন। এই অটোমেটিক কাজগুলো করলে আসলে আমরা আলসে হয়ে যাব, ঠিক আছে? সো আলসে হওয়ার দরকার নেই, অবশ্যই আপনারা একটু ম্যানুয়ালি করে করে প্র্যাকটিস করবেন, তাহলে কী হবে, নলেজটা বাড়বে বা প্রবলেমগুলো আসলে বুঝতে পারবেন।
প্রবলেমে পড়বেন, প্রবলেমে না পড়লে তো শিখতে পারবেন না আসলে। সো এভাবে করে আমরা আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। অলরাইট, সো এই ওভারঅল ডেজার্টের যেই জিনিসটা রয়েছে বা ডেজার্টের স্টেজের যে আইকনটা রয়েছে, এই আইকনটার বা এই ইমেজটা তৈরি করতে আপনারা পারবেন তো এখন? মানে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করেন। হ্যালো, পারা যাবে এটা? স্যার কথাগুলো কাইতে কাইতে আসতেছে আমাদের। জি স্যার, এটা পারবো স্যার ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো সহজ, এগুলো দেখে মনে হয় অনেক কঠিন, বাট সহজ এগুলো। আচ্ছা, আমি এবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। আসলে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড আসলে ভালো লাগছে না, একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। সো এই কালারটাই ব্যাকগ্রাউন্ডে রাখি আমরা, এই কালারটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে, এই কালারটা রাখতে পারি। এবার আমরা আমাদের গেমের ক্ষেত্রে অলওয়েজ একটা অপশন থাকে, সেটা হচ্ছে সেটিংস বার। একটা সেটিংস বার কিন্তু বা সেটিংস আইকন আমরা নিয়ে আসতে পারি। সো আমরা যদি একটু আবার এই সিম্বল প্যানেলে ক্লিক করে, আমরা যদি এখানে ক্লিক করে ওয়েবে ক্লিক করি, ওয়েব বাটনস অ্যান্ড বার, এখানে দেখব যে সেটিংস আইকন বা সেটিংস কিছু আছে কি না। সেটিংস টাইপের কিছু আছে, সেটিংস টাইপের কিছু না থাকলেও সমস্যা নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে বার, এই যে বার, এই বারটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসলাম। ক্রস, এই যে ক্রস, এই ক্রস বারটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে ব্রেক লিঙ্ক করে দিলাম। ব্রেক লিঙ্ক করে দেওয়ার পর আমার এই যে অপশনটা রয়েছে, এটা দরকার নেই, এটা আমি ফেলে দিচ্ছি। এই অপশনটাতে আমি একটু জুম করি। এই যে ক্রস, এই ক্রসটাকে আমি যদি এবার রোটেট টুলটা নেই, এই রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে অল্টার বাটন প্রেস করে আমি এভাবে নিই, তাহলে আমার এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, তাই না? এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে এই যে স্ট্রোকটা রয়েছে, এই স্ট্রোকটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে একদম পেছনে নিয়ে যাব, কিংবা এক্স প্রেস করি। আচ্ছা, এইভাবে আসতেছে। অলরাইট, এটাকে সিলেক্ট করব, এটা না, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এটার যেই অবজেক্টটা রয়েছে, অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। সো এটা আলাদা হয়ে যাবে, এই যে এটা আলাদা হয়ে গেছে। এরপর এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে যাব। ঠিক একইভাবে এটাকেও তাই, কন্ট্রোল শিফট, হইল না, যাই হোক এভাবে নিলাম। নেওয়ার পরে নেক্সট যে কাজটা আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করে আমরা এটাকে এইভাবে রাখি, এখানটাতে রাখলাম। এবং এই সার্কেলটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমরা বড় আরেকটা সার্কেল নিলাম এরকম। এটার স্ট্রোকের সাইজটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। রেখে এবার টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করি। টোটাল এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা এই শেপ বিল্ডার টুল থেকে আমরা এই বাড়তি অংশগুলো ফেলে দিই। এবার এই শেপটাকে আমরা ডিলিট। আচ্ছা, এখানে আরও কিছু অংশ রয়ে গেছে, যেমন জুম করলে দেখতে পাবেন এই যে এখানে একটা অংশ রয়ে গেছে, রাইট? সো এটাকে আমরা শেপ বিল্ডার টুল থেকে এটা ফেলে দিব। এখানে শেপ বিল্ডার টুল থেকে এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। অলরাইট, সো এই সার্কেলের বাইরে আর কি কিছু আছে? আর কিছু নাই, আর কিছু দেখা যাচ্ছে না। সো আমরা এবার নেক্সট যে কাজটা করবো, এই সার্কেলটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। অলরাইট, সো আমরা এরকম একটা শেপ পেয়ে গেলাম, ভালো লাগছে অবশ্যই। আচ্ছা, এটাকে আমি ফেলেই দিই, এটা এভাবে হবে না। আমরা একটা সেটিংস আইকন তৈরি করব। সো আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটাকে স্ট্রোক কালারটা আমি নন করে দিলাম, স্ট্রোক কালার দরকার নেই আপাতত। ফিল কালারটা আপাতত নর্মাল একটা কালার রাখি, রেড কালার রাখি। এরপর আমি
রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে আমি এইভাবে একটা ড্র করলাম, বা এইভাবে একটা ড্র করে কন্ট্রোল ডি দিয়ে আমি এরকম একটা শেপ নিলাম। এরকম একটা শেপ নেওয়ার পর এখান থেকে আমি সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে আমি এখান থেকে এইভাবে একটা সার্কেল নিলাম। অলরাইট, এরকম একটা সার্কেল নিয়ে নিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, সার্কেলটাকে ডিসিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এই সার্কেলটাকে, এবং এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে কি সিলেকশন মোডে নিয়ে এসে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এরপর এই সার্কেলটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে আমি এটাকে এই সেন্টার বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে এটার কালারটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম। এরপর এই সার্কেলটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এই সার্কেলটাকে একটু বড় করে এইভাবে নিয়ে আসলাম, একটু ছোটো করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এই অংশগুলো ফেলে দেবো, এইটা এইটা এইটা, এবং এই অংশটাকে ধরে ডিলিট করে দেবো। সো আমাদের এখানে একটা সেটিংস বার বা সেটিংস আইকন আমরা তৈরি করে ফেললাম। এটাকে আমরা যে কাজটা করবো এবার এই দুটাকে সিলেক্ট করে, এগুলোকে সিলেক্ট করে আমরা একটু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিই, গ্রেডিয়েন্ট কালার এভাবে অ্যাপ্লাই করে দিলাম, এটা মার্জ করে দিই, ইউনাইট করে দিলাম, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই। অলরাইট, এখান থেকে এটা সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিলাম। সো আমরা এখানে একটা সেটিংস আইকন আমরা তৈরি করে ফেললাম, এবং এই সেটিংস আইকনটাতে আমরা এটাকে সিলেক্ট করে নেক্সট যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে আমরা অফসেট পাতে ক্লিক করতে পারি, অফসেট পাত, এখানে ভেতরের দিকে একটা শেপ নিয়ে নিব, এরকম নিয়ে নিলাম, নিয়ে এবার এটার কালারটাকে আমরা একটু ডার্ক কালার করে দিই। আবার এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে ক্লিক করলাম, পাথ অফসেট পাথ -15 আছে, এরকমটা রাখি, -5 রাখি মাইনাস। ওকে, বাইরের যে শেপটা রয়েছে বাইরের শেপটাকে সিলেক্ট করে আমরা একটু ডার্ক খয়েরি কালার করে দিই, দ্যাটস ইট। সো আমরা এখানে একটা শেপ তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আমরা একটা সেটিংস বার তৈরি করে ফেললাম, বা সেটিংস আইকন তৈরি করে ফেললাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা রাখতে চাই এইভাবে রাখতে পারি, নো প্রবলেম। এখান থেকে আমরা এইভাবে একটু রোটেট করে পেছনের দিকে নিয়ে আসলাম, এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটাকে আমরা এই কালারটা করে দিতে পারি, কিংবা এখানে গ্রেডিয়েন্ট কালারটাও অ্যাপ্লাই করে দিতে পারি। এইভাবে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিলাম, এটা কালারটাকে একটু লাইট কালার করে নিয়ে আসি। এইভাবে একটা নিলাম, এটাকেও সেম আমরা এখান থেকে আগে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিলাম, অবজেক্টে ক্লিক করলাম, পাথে ক্লিক করলাম, অফসেট পাথে ক্লিক করে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে আমরা বাহিরের যেটা রয়েছে ভেতরটাকে আমরা একটু রিভার্স করে যদি দিই, ভেতরটা রিভার্স না বাইরেরটাকে রিভার্স করে দিই। অলরাইট, সো এইভাবে একটা শেপ নিয়ে নিতে পারি। এখানেও আমরা চাইলে একটু হালকা শেড আমরা ফেলতে পারি, যেরকম অপাসিটিটা 50 এভাবে দিয়ে দিলে এখানে একটা হালকা শ্যাডো বা একটু গ্লেজি বাড়িয়ে দিই, কিন্তু আমরা 25 করে দিই, 25 করে দিলাম। এবার এই শেপটা এবং এই শেপটা এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই বাড়তি অংশটা ফেলে দিব। সো আমাদের এখানে একটা তৈরি হয়ে গেল। এটাকে আমরা টোটাল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এবার আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিলাম।
হচ্ছে আমাদের সেটিংস আইকন। ক্লিয়ার? সো সেটিংস আইকনটাও আমরা এখানে তৈরি করে ফেললাম। একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। দ্যাটস ইট। সো এই যে সেটিংস বার বা সেটিংস মেনু আইকন আমরা তৈরি করে ফেললাম। এভাবে আমরা করতে পারি, নো প্রবলেম। এখানে ট্যাপ করলে তখন আমাদের হয়তো মেনুটা আসবে, এখানে মেনুগুলো শো করবে। এভাবে করে আমরা আমাদের এই স্টেজ সিলেকশনের পেজটা তৈরি করে ফেললাম। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা করব। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই আমি দেখাচ্ছি। আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন এটা। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার দিন। সোমবারে আমরা এই 3টা স্টেজ শিখবো, ঠিক আছে? সো এইটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। নেক্সট যে স্টেজগুলো আমি শিখবো, দেখাবো, সেগুলো একটু দেখাই দিচ্ছি। যেমন এটা হচ্ছে একটা ক্যাসেলের ডিজাইন। এই ধরনের ক্যাসেল বা এই ধরনের ক্যাসেলগুলো কীভাবে ডিজাইন করে, এখানে একটা ক্যাসেল রয়েছে। আমরা একটু ডিফারেন্ট টাইপের ক্যাসেল শিখবো আসলে, এই ধরনের ক্যাসেলগুলো কীভাবে তৈরি করে। আচ্ছা, আমি একটু দেখাই দিই, এটা খুব একটা সময় লাগবে না, ম্যাক্সিমাম 20 মিনিটস সময় লাগবে। একটু দেখাই দিই। হ্যালো, জি স্যার, নামাজের সময় দিতে বেশি থাকবে না স্যার, দেখা দেন। আচ্ছা তাহলে এক কাজ করি আমরা, 10 মিনিট, জাস্ট 10 মিনিটস শর্টকাটে দেখা দেন। জি স্যার। এই ক্যাসেলটা দেখাই দিচ্ছি আমি। দুটাই দেখাই দিব না, দরকার হলে নেক্সট ক্লাসে আরেকটা দেখাই দেবেন, আজকে এটা দেখাই। আচ্ছা, এই ধরনের ক্যাসেল। সো ক্যাসেলের ইমেজ আপনারা যে এটাই বানাইতে হবে তা না, আপনারা চাইলে এরকম অনেক ক্যাসেলের ইমেজ গুগলে সার্চ করলে পাবেন। সেটা দেখে দেখেও আপাতত আপনারা প্র্যাকটিস করার জন্য সেটা ব্যবহার করতে পারেন, বা আপনারা নিজেরাও যদি তৈরি করতে পারেন, দ্যাটস ওয়েলকাম, নো প্রবলেম। সো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এই যে শেপগুলো, এই শেপগুলো একবার তৈরি করলেই হবে, বাকি সময়টা আমরা কি করব, কপি পেস্ট করে নিয়ে আসবো। সো এই কাজটা করার জন্য আমরা যে জিনিসগুলো করব, দেখেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এখানে এই যে সার্কেল ড্র করব। এই যে সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এরকম একটু ডার্ক কালার করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটাকে এভাবে রেখে আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা এভাবে ডুপ্লিকেট করে নিলাম। সে এইভাবে আমি 10টা বা যা করলাম, এভাবে করে আমি কয়েকটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করার পর এই টোটাল সার্কেলটাকে সিলেক্ট করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল ড্র করব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এইভাবে করে রাখবো, এইভাবে করে রাখলাম, এবং এটাকেও আমরা এইভাবে করে রেখে দিলাম। একটু নিচের দিকে, সরি, এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসি হালকা, দ্যাটস ইট। এবার এই টোটাল জিনিসটাকে ধরে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ইউনাইট করে ফেলবো। তাহলে আমাদের এই যে উপরের শেপটা, এই শেপটা আমরা তৈরি করে ফেললাম। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাগুলোতে কি আছে, একটু রাউন্ডেড হয়ে আছে। সো রাউন্ডেড করা সম্ভব না, রাউন্ডেড করা কি খুব বেশি কঠিন হবে আমাদের জন্য? জাস্ট এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব, না স্যার, ডিরেক্ট সিলেকশন টুল, এক্স্যাক্টলি। সো এই পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব। এই যে পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, এই পয়েন্ট এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। শিফট চেপে ধরে ধরে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে জাস্ট হালকা করে আমরা এটাকে উপরের দিকে, বেশি উঠে গেছে, আর একটু নামাই দিই, দ্যাটস ইট। সো এই যে হালকা একটু ইয়ে করে দিলাম, আর একটু কমাই দিতে পারি আমরা রোটেশন। এটা তো ফুল, এখান থেকে অল্প একটু উঠাই দিই, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা জিনিসটাকে তৈরি করতে পারি। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে সিলেক্ট করে আপনি এটাকে এভাবে নিয়ে আসেন, একটু লম্বা করেন, চিকন করেন, ইটস আপ টু ইউ। আপনি কতটুকু কি রাখবেন না রাখবেন এটা সম্পূর্ণ আপনার বিষয়। আমরা এটাকে সিলেক্ট করে চাইলে আরেকটু রাউন্ডেড করে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। সো এইভাবে করে আমরা এটাকে রাখলাম। রাখার পর আমরা, এটা হচ্ছে কি আমাদের এই জায়গাটা, তাই না, এই জায়গাটার কাজ আমরা করছি। সো এরপর আমরা এটাকে কি করব, আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। রেক্ট্যাঙ্গেল ড্র করার পর এটার কালারটাকে আমরা একটু ডার্ক কালার করে নিয়ে আসি, এরকম ডার্ক কালার করার পর আমরা এটাকে উপরের দিকে রাখি, এখানটাতে রাখি, রেখে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি।
বেশি ডার্ক হয়ে গেছে, আর একটু লাইট করে দিই, দ্যাটস ইট। এরপরে আমাদের এইটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। তার আগে এখানে আরেকটা রেক্টেঙ্গেল আসলে লাগবে। সো এই দুইটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল নেই, বাড়তি অংশ ফেলে দিই, এবং এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটা নতুন শেপ চলে আসছে। এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটাকে আমি একটু লাইট কালার করে দিচ্ছি। অলরাইট, এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজটা হচ্ছে কি আপনাদের এই যে এই দরজাটা তৈরি করাটা একটু চ্যালেঞ্জিং, রাইট? দরজাটা তৈরি করতে হলে কী করতে হবে? দরজার একটা শেপকে আগে আমাদের তৈরি করতে হবে। সো এই শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, এভাবে একটা শিফট চেপে একটা স্কোয়ার রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমরা উপরের দিকটাকে একটু বামে নিয়ে আসবো, ডানে নিয়ে আসবো, এই ডান পাশের কর্নারটাকে ধরে একটু বামে নিয়ে আসবো। এরপরে টোটাল জিনিসটাকে ধরে আমরা একটু রাউন্ডেড করে নেবো, এই যে এরকম হালকা একটু রাউন্ডেড করে নিলাম। অলরাইট, এই রাউন্ডেড শেপটাকে আমরা সিলেক্ট করে এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা একটা দরজার শেপ আগে তৈরি করবো। দরজার শেপটা তৈরি করার জন্য কি করতে হবে? আমরা এই যে দরজাটা রাখলাম, রেখে আমরা উপরের দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমরা এভাবে রাউন্ডেড করে নিলাম। রাউন্ডেড করে নেওয়ার পর আমি এটাকে একটা কপি করে নিলাম। সো এখন আমি যে কাজটা করব একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা এখান থেকে ব্রাশ যেই প্যানেলটা রয়েছে, ব্রাশেস যেই প্যানেল, এই ব্রাশেস প্যানেলে আমরা এই এটাকে সিলেক্ট করে এটার কালারটাকে চেঞ্জ করে দিই, এই কালারটা নিলাম। এই কালারটাকে বা এই অবজেক্টটাকে আমরা ধরে আমরা এই ব্রাশ প্যানেলের এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আপনাদের কাছে একটি অপশন আসবে যে এটা কী হিসাবে তুমি অ্যাড করতে চাও। সো আমরা স্ক্যাটার ব্রাশ হিসেবে নিলাম, ওকেতে ক্লিক করলাম। এখানে যা কিছু আছে কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট ওকেতে ক্লিক করলাম। সো এখানে এই জিনিসটা এখানে চলে আসছে। সো আমি এটা ফেলে দিই, এটার আর দরকার নেই, সরি এটার আর দরকার নেই, এটা ফেলে দিচ্ছি। এরপর আমরা এখানে এই দরজার চারপাশে এই শেপটাকে রাখবো। রাখার জন্য আমরা এটাকে স্ট্রোকে নিয়ে আসবো। স্ট্রোকে নিয়ে আসার পরে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব, এই স্ক্যাটার ব্রাশে ক্লিক করব। স্ক্যাটার ব্রাশে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু এই জিনিসটা চলে আসছে, চারপাশে এই দরজার চারপাশে চলে আসছে। বাট আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু আসেনি, তাই না? এটা যেমনটা সুন্দর করে ঘুরে ঘুরে আসছে, আমি একটু দেখাই। এটা যেমন চারপাশে সুন্দর করে ঘুরে ঘুরে আসছে, বাট আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু চারপাশে সুন্দর করে ওইভাবে আসে নাই। আমি একটু ছোটো করে নিয়ে আসি দরজাটাকে, তাহলে আপনারা দুইটা দরজাকে পাশাপাশি রাখলে দেখতে পারবেন। সো আমরা যদি এরকম দরজা তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করতে হবে, এই যে স্ক্যাটার ব্রাশ 1, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশনস আছে, সাইজ, স্পেসিং, স্ক্যাটার, রোটেশন। আমরা এখান থেকে রোটেশন রিলেটিভ টু পেজ না দিয়ে আমরা দিব পাথ। তাহলে দেখেন এরকম পাথের মতো হয়ে যাবে। সাইজ এখানে অনেক বড় হয়ে গেছে, সাইজগুলোকে আমরা একটু ছোটো করে নিয়ে আসবো, লাইক দিস। ওকে, এই সাইজটা ঠিক আছে, কিন্তু একটা থেকে আরেকটার স্পেসিংটা বেশি না, এই স্পেসিংটা কমাই দিতে হবে। এই যে দেখেন স্পেসিং কমাই দিলাম। সো এই যে স্পেসিং আপনি একটু আপনার পছন্দ মতো দেখে দেখে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। সো আমি এভাবে নিলাম, নো প্রবলেম। সে এইভাবে নিতে পারেন 53, একটু স্পেস ইয়ে করে আর একটু বাড়াই দিতে পারেন স্পেস। এইভাবে নিলাম, সে এভাবে নিয়ে রোটেশন আছে, স্ক্যাটার আছে, এগুলোর দরকার নেই, এগুলো চেঞ্জ করার দরকার নেই। আপনি এখান থেকে কালার আছে, যে কালারটা আছে, কালার যদি আপনি চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারবেন। টিন্টস, শেডস, যাই হোক এটা চেঞ্জ করলাম না, আমি ওকেতে ক্লিক করে দিলাম, নো প্রবলেম। অ্যাপ্লাই স্ট্রোকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই স্ট্রোকে ক্লিক করলে এটা এরকম চলে আসবে। তারপরেও আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটা কিন্তু মিলে নাই, এই জায়গাটা মিলে নাই, তাই না? এই জায়গাটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। সো এই জায়গাগুলো ঠিক করার জন্য আমাদেরকে নেক্সট যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে ক্লিক করতে হবে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। কারণ কি? কারণ এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলে যে স্ট্রোকের স্ক্যাটার ব্রাশ আছে, স্ক্যাটার ব্রাশটাকে এক্সপান্ড করে নিতে হবে। স্ক্যাটার ব্রাশ এক্সপান্ড হয়ে গেল। সো এরপরে আমাদেরকে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো, এই প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে একটু বামে নিয়ে আসলাম, এটাকে একটু বামে নিয়ে আসলাম, একটু বামে নিয়ে আসলাম, একটু গ্যাপটা বাড়িয়ে দিলাম। এবং এখান থেকেও আমরা চাইলে এই যে গ্যাপগুলোকে একটু উপরের দিকে নিয়ে আসি, এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, ভি প্রেস করে আমরা এটাকে চাইলে একটু ছোটো করে নিয়ে আসতে পারি বা একটু চিকন করে নিয়ে আসতে পারি। এইভাবে একটু চিকন করে নিয়ে আসলেও খারাপ লাগবে না। এভাবে করে আমরা এগুলাকে আমরা একটু মোটা করে নিয়ে আসতে পারি। এটাকে একটু মোটা করে দিই, এটাকে একটু মোটা করে দিই,
সো এইভাবে করে আমরা দরজার একটা বর্ডার আমরা তৈরি করে ফেললাম। অলরাইট, এরপর আপনি এটাকে সিলেক্ট করে যত ইচ্ছা তত বড় করেন, নো প্রবলেম। এবার এটার মাঝখানে আপনি একটা শেপ রেখে দেন এরকম। শিফট ধরে আমি একটু বড় করে নিলাম। সো আমি এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। সো আমার যতটুকু দরকার অতটুকু আপনারা রাখতে পারবেন, নো প্রবলেম। এরপর এটার কালারটা আমি করে দিলাম খয়েরি, এই কালারটা করে দিলাম। এরপর নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে এটার মাঝখানে দেখেন যে এই যে দরজার মানে লাইন লাইন রয়েছে, এটা তো তৈরি করা খুবই সহজ। এটার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, এরকম চিকন করে রেক্ট্যাঙ্গেল ড্র করে এটার কালারটাকে আমরা একটু লাইট কালার দিয়ে দিই, এরকম লাইট কালার করে দিলাম। লাইট কালার করে দিয়ে আমরা এটাকে এভাবে অল্টার প্রেস করে একটু ডুপ্লিকেট করে এভাবে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি 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 দিয়ে আমরা একটু ইয়ে করে নিলাম, এভাবে করে নিলাম। এরপর আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে আমরা এটাকে এই বরাবর রেখে সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে আসতে হবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক চলে আসলো। এই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে কি সিলেকশন করে নিয়ে আসলাম। এরপরে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। উপরের যে অবজেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। দ্যাটস ইট, আমাদের দরজাটা তৈরি হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে আমরা এটাকে এই বরাবর রেখে দিলাম। অলরাইট, বাকি কাজগুলো খুবই সহজ, বাকি কাজগুলো আসলে খুব কঠিন না। এই পার্টটা একটু দেখাই দিই, এই পার্টটা আমরা তৈরি করা দেখাই। এই পার্টটা তৈরি করার জন্য আপনারা লক্ষ্য করেন যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা স্কোয়ার নিব, যেটার কালারটা আছে আমি এই কালারটাই নিলাম। অলরাইট, এই কালারটা নেওয়ার পরে আমি এখানে একটু গ্যাপ দিয়ে, হালকা একটু গ্যাপ দিয়ে আমি আরেকটা নিব, কন্ট্রোল ডি ডি পাঁচটা নিলাম। ঠিক আছে, পাঁচটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিচের দিকে নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে এসে এটাকে এই বরাবর আমরা রেখে দিই। অলরাইট, সো এইরকম একটা শেপ আমরা তৈরি করে নিলাম। এটাকে আরেকটু চিকন করে নিতে পারি উপর থেকে। অলরাইট, সো এইরকম একটা শেপ আমরা তৈরি করে নিলাম। এইরকম শেপ নেওয়ার পরে এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করে ইনভেলপ ডিস্টোর্টে ক্লিক করে মেক উইথ ওয়ার্পে ক্লিক করলে আমরা এখানে আর্কের মতো করে এটাকে শেপটা তৈরি করতে পারবো। এরপর আপনি এটার ব্লেন্ড মুডটাকে একটু কমাই দেন, আর একটু কমাই দেন, দ্যাটস ইট। সো আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে করে আমরা একটু কমাই নিয়ে আসি, এভাবে করে একটু বাঁকা করে নিলাম। এইভাবে নিতে পারি আমরা। নেওয়ার পর আমরা এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখান থেকে এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা এখান থেকে এই যে পয়েন্টগুলো আছে, বা এটাকে আগে এক্সপান্ড করে নিতে হবে। এই যে উপরের যে অবজেক্টগুলো আছে, উপরের অবজেক্টগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। তাহলে নিচের যে অবজেক্টটা আছে শুধুমাত্র সেই অবজেক্টটা থাকবে, এবং নিচের অবজেক্টটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসতে পারি। থাকুক, এটা নিচের অবজেক্টটা থাকুক। এরপরে আমরা নিচের অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে রাখি। রাখার পরে আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে নিয়ে আসবো হালকা। এইভাবে একটু বাঁকা করে নিব, এইভাবে বসায় দিব। বসায় দেওয়ার পর এভাবে বসায় দেওয়ার পর এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে উঠে নিয়ে আসবো। বা এত ঝামেলা না করে একটা নর্মাল কাজ করে ফেলি, এটা খুব বেশি কমপ্লিকেটেড। জাস্ট পেন টুল দিয়ে আমরা এই বরাবর একটা শেপ আমরা ড্র করি। পেছনের দিকে নিয়ে যাই এবং এই পয়েন্টটাকে আরেকটু কার্ভ করে দিতে হবে। দ্যাটস ইট। সো এই যে একটা শেপ আমরা তৈরি করে ফেললাম, আরেকটু কার্ভ করে দিই। অলরাইট, সো এই যে একটা শেপ আমরা তৈরি করে ফেললাম। এরপরে তো আর তেমন কোনো কাজ নেই। এরপরে জাস্ট এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিব। এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিলাম। রেক্ট্যাঙ্গেলটাকে আরেকটু উপরের দিকে নিয়ে আসি,
এটার কালারটাকে আমরা একটু হোয়াইট কালার করে দিই, হোয়াইট। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে একটু পেছনের দিকে নিয়ে আসি, দ্যাটস ইট। সো আমাদের এখানে এই শেপটা তৈরি হয়ে গেল। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসি, নিয়ে এসে এবার এটাকে আমি চিকন মোটা যেভাবে করি না কেন এটা সেভাবে আমি করতে পারবো, নো প্রবলেম। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল প্রসেস। এরপরে আমরা এটাকে অল্টার বাটন প্রেস করে সিলেকশন করে সেন্টার অ্যালাইন করে ফেললাম। সেন্টার অ্যালাইন করার পরে এখানে উপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তা না হলে আসলে বোঝা যাচ্ছে না জিনিসটা। অলরাইট, সো এখানে এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে যে এটার উপরে ত্রিভুজের মতো করে এই যে এরকম একটা জিনিস, এটা তো বানাতে পারবোই আমরা, এটা তো আর দেখানোর কিছু নেই। বাকি কাজগুলো আই গেস পারবেন আপনারা, বাকি কাজগুলো খুব বেশি কমপ্লিকেটেড না। এখানে একটা জিনিস রয়েছে, এটা আমি দেখাই দিব না নেক্সট ক্লাসে, এটাও সহজ, এটাও কঠিন না। এখান থেকে নেক্সট শেপটা নিয়ে আমরা এখান থেকে 3 একটা নিয়ে নিলাম, কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম, বা রেড কালার উপরে দিতে পারেন, রেড অরেঞ্জ। এটাকে বড় করলাম, বড় করে নিয়ে এসে জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রোটেট করে দিলাম, এই বরাবর বসাই এভাবে রাখলাম। রাখার পর একটা বিষয় একটু লক্ষ্য করেন, এখানে এই যে বাড়তি যে অংশগুলো আরও রয়েছে, বাড়তি অংশগুলো যেন দেখা না যায় সেই জন্য আমরা এখানে একটা পয়েন্ট নিব, এখানে একটা পয়েন্ট নিব, এটাকে আমরা ডিলিট করে দেব। একইভাবে আমরা এখানে একটা পয়েন্ট নিব, এখানে একটা পয়েন্ট নিব, সরি এখানে প্লাস সাইনটা দিয়ে একটা পয়েন্ট নিব, প্লাস সাইন দিয়ে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। সো এইভাবে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই ডিজাইন সেটা করতে পারবেন। বাকি কাজগুলো কি পারবেন না, পারা যাবে না? এই যে এই দরজা এগুলো তৈরি করা যাবে না, ইট বসানো, কালার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা, এগুলো যাবে না? বাকি কাজ করতে পারবেন? জি স্যার, জি স্যার। যদি করতে পারেন তাহলে অবশ্যই করে ফেলবেন, না পারলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আর আমাদের নামাজেরও সময় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সো আপনারা ভাইয়া, জি বলেন। ওই যে ব্যাকগ্রাউন্ড নিলেন কিভাবে? শুধু রেক্ট্যাঙ্গুলার দিতেই হয় দিয়ে পিছনে নিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিলাম, মানে এই যে নীল কালারটা কিভাবে নিছি সেটা? আচ্ছা, নীল কালারটা নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু নীল কালারটা আছে। সো আমরা এই যে আই ড্রপার টুল, এটা যদি সিলেক্ট করে আমি এখানে ক্লিক করি তাহলে এই কালারটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ, বুঝতে পেরেছেন? সো আমি আই ড্রপার টুল এখান থেকে জাস্ট কালারটাকে এখানে ক্লিক করেছি, বা আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করবেন, আই প্রেস করলে আই ড্রপার টুলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত কালার, আপনি পছন্দ মতো কালার, রং আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম। বুঝতে পারছেন? যেখানে আপনি ক্লিক করবেন সেই রংটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে ক্লিক করলে এই যে এই কালারটা চলে আসবে, এখানে ক্লিক করলে এই কালারটা চলে আসবে, যেখানে ক্লিক করবেন সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না স্যার, আজকে আপাতত আর নেই। সো আজকে তাহলে আমি এখানে শেষ। জি বলেন। ওই যে ফাইলে ট্যাগ করা লাগবে, ওইটা কিভাবে করব? ওটা একটু দেখাই দিচ্ছি। তো বাকিদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারবেন আমাকে, মাসুদ হাসান? জি ভাই। আচ্ছা, তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে দেন।